ওয়েল মাই ফ্রেন্ডস, আরম্ভ করছি বিভিন্ন সাবজেক্ট থেকে, বিভিন্ন বিষয় থেকে খুব সংক্ষেপে রোগ সম্বন্ধে কিছু আলোচনা। বোনস এবং মাসেলস থেকে প্রথমে আরম্ভ করছি। বোনস এবং মাসেলস, অস্টিওপরোসিস, OSTEOPOROSIS। তুমি যে নোট করছো তোমাকে একটু বানান বলে দেবো। আমাদের এখানে ছেলেরাও পড়াশোনা করছে, ওদের একটু বানান বলে দিচ্ছি, তাতে যদি অন্যদের সুবিধা হয়তো হবে। অস্টিওপরোসিস 479। অস্টিওপরোসিস 479। অস্টিওপরোসিস কি জিনিস? This is the condition the bone density, that is the bone tissue, is reduced. বোন টিস্যুগুলো খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাকে বলা হয় অস্টিওপরোসিস। প্যাগেটস ডিজিজ 479। প্যাগেটস ডিজিজ, PAGET'S, Paget's disease. Paget disease is a disorder of bone remodeling, where the normal balance between bone building and bone breakdown becomes disorganized. তাকে বলা হয় প্যাগেটস ডিজিজ। বোনের ভারসাম্য রক্ষা করা হয়। রিকেট 479। তুমি চা খাও না সেটা বলে দাও, আমি এটা জানে না। রিকেট, the weakness of the bones due to deficiency of vitamin D। এই তিনটেই 479 রাখো। রিকেটস অ্যান্ড অস্টিওম্যালেশিয়া। বাচ্চাদের ক্ষেত্রে রিকেট, বড়দের ক্ষেত্রে নাম হচ্ছে অস্টিওম্যালেশিয়া। ভিটামিন, উইকনেস অফ দ্য বোনস ডিউ টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। নেক্সট ইজ আওয়ার অস্টিওমাইলাইটিস। অস্টিওমাইলাইটিস কি জিনিস? বোনের উপরে কিছু রোগের আলোচনা করছি। বোনের উপরে অস্টিওমাইলাইটিস। খুব শর্ট আলোচনা করছি, ডিটেলস আজকের করছি না, ইন জেনারেল। অস্টিওমাইলাইটিস, ব্যাকটেরিয়াল ইনফেকশন অফ দ্য বোন। 480। অস্টিওমাইলাইটিস, ব্যাকটেরিয়াল ইনফেকশন অফ দ্য বোন। বোনে যখন খুব ব্যাকটেরিয়া ইনফেকশন হয়, ডিউ টু ওপেন ফ্র্যাকচার, বেশিরভাগ ক্ষেত্রে ফ্র্যাকচার থেকে হতে পারে। অ্যাকন্ড্রোপ্যালেসিয়া, অ্যাকন্ড্রো ACHONDROPLASIA। অ্যাকন্ড্রোপ্যালেসিয়া ইজ দ্য রোগ, বোনের রোগ। এটা কি হয়? এটা জেনেটিক অ্যাবনর্মালিটি। দিস ইজ দ্য জেনেটিক অ্যাবনর্মালিটি দ্যাট প্রিভেন্টস নর্মাল অসিফিকেশন অফ দ্য বোনস। হাড়গুলো ঠিক মতন জোড়া হয় না। উপরের মাথা, লম্বা বোনের উপরের মাথা আর নিচের মাথা ঠিক মতো জোড়া লাগে না। ব্রিটেল বোনস, ব্রিটেল বোনস, সেম পেজ নম্বর যখন না পাল্টাবো একই চলবে, পাল্টালে আমি বলবো। 480। ব্রিটেল বোনস, এ কনজেনিটাল ডিফেক্ট অফ দ্য বোন ইন ফেলিওর অফ অসিফিকেশন। হাড়গুলো নরম হয়ে যায়। আমাদের ক্যালকেরিয়া কার, ক্যালকেরিয়া ফসে আছে এই সিমটম। দি বোনস আর ব্রিটেল অ্যান্ড ইজিলি ফ্র্যাকচার্স। নাও টিউমার অফ দ্য বোনস, বনি টিউমার।
Swelling of the bones. Bony tumor means swelling of the bones at any places, benign. Bony tumor benign. Bony tumor benign. That's the benign. Now bony tumor malignant. হাড়ের টিউমার যদি ম্যালিগন্যান্ট হয়, ক্যান্সার হয়, দ্যাট ইজ ডেঞ্জারাস। এর নাম হচ্ছে সার্কোমা। এর নাম হচ্ছে সার্কোমা। Now rheumatoid arthritis 481. Rheumatoid arthritis is a chronic progressive inflammatory autoimmune disease. এই প্রত্যেকটা শব্দ বলতে হবে। It is a chronic progressive chronic আস্তে আস্তে বাড়ে progressive inflammatory autoimmune disease. More common in females than males. Symptoms are joint pains severely. Ankylosing spondylitis. Details পড়াচ্ছি না, সংক্ষেপে একটু আলোচনা করছি। Ankylosing spondylitis ইয়ং অ্যাডাল্টসের ক্ষেত্রে বেশি হয়, অল্প বয়সী ছেলেদের ক্ষেত্রে 25-30 বছরের মধ্যে বেশি হয়। অ্যাফেক্ট দ্য জয়েন্টস অফ দ্য স্পাইন ইনক্লুডিং দি স্যাক্রোইলিয়াক জয়েন্ট। স্যাক্রোইলিয়াক জয়েন্ট হিপ বোনের স্যাক্রোইলিয়াক জয়েন্ট আর ভার্টিব্রাল জয়েন্টগুলো ইনভলভড হয়, তাকে বলা হয় অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। সোরিয়েটিক আর্থ্রাইটিস। Psoriatic arthritis. This is the arthritis developed due to psoriasis. যারা অনেক দিন ধরে চর্মরোগ সোরিয়াসিসে ভোগে, তাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, তার নাম সোরিয়েটিক আর্থ্রাইটিস। এই ক্ষেত্রে কি হয়, নেইলস আর অলসো ইনভলভ। নখগুলো খারাপ হয়ে যায়, নখেরগুলো খারাপ হয়ে যায়। নাও রিউমেটিক ফিভার। Rheumatic fever কি জিনিস? Rheumatic fever is an inflammatory condition that affects many connective tissues. Polyarthritis is a common presenting feature. হাতের জয়েন্টে, এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট, বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়, কিন্তু রিউমেটয়েড আর্থ্রাইটিসের মতন খুব খারাপ অবস্থা দাঁড়ায় না, তাকে বলা হয় রিউমেটিক ফিভার। Now infective arthritis 482. Infective arthritis. So infective arthritis, joint infection by bacteria, তাকে বলা হয় infective arthritis. The bacteria may be usually staphylococcal. Now osteoarthritis, আরেক নাম হচ্ছে osteoarthrosis. ডিজেনারেটিভ, হাড় ক্ষয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। সো অস্টিওআর্থ্রাইটিস ইজ অলসো নোন অ্যাজ OA. OA is a degenerative non-inflammatory disease that causes pain and restriction of the movement, especially the knee joints and hip joints. Osteoarthritis. নাও গাউট, বাতের ব্যথা সম্বন্ধে আলোচনা করছি। গাউট কাকে বলে? কজড বাই ডিপোজিশন অফ সোডিয়াম ইউরেট। সোডিয়াম ইউরেট বলে একটা কেমিক্যাল সাবস্টেন্স জয়েন্টে জমে যায়। দিস ইজ গাউট ইজ দ্য কন্ডিশন হোয়ার দি ডিপোজিশন অফ সোডিয়াম ইউরেট ক্রিস্টাল, চিনির দানার মতন জয়েন্টে জমে যায়, অ্যান্ড জয়েন্ট বিকামস টেন্ডার, সোলেন অ্যান্ড পেনফুল। জয়েন্টগুলো ফুলে যায় এবং ব্যথা হয়, দ্যাট ইজ নোন অ্যাজ গাউট। নাও কার্পাল টানেল সিন্ড্রোম, এগুলো সব 482 চলছে। কার্পাল টানেল সিন্ড্রোম। দ্য মিডিয়ান নার্ভ, আমাদের এখানে ব্রেকিয়াল প্লেক্সাস আছে, যেখান থেকে নার্ভ বেরোয়। মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ, ulnar nerve, radial nerve, medial cutaneous nerve of the arm, medial cutaneous nerve of the forearm, supinator nerve, এসব নার্ভ বেরোয়। এখানে
মিডিয়ান নার্ভ যদি চাপ পড়ে, কম্প্রেসড হয়, রিস্ট জয়েন্টের এখানে এসে মিডিয়ান নার্ভ চাপ পড়েছে কোনো কারণে, কোনো মাসেল দিয়ে গার্ড হয়েছে, তাহলে কি হবে? ব্যথা হবে। বিশেষ করে মেয়েদের হয়। পেন আর নামনেস অফ দ্য হ্যান্ড, হাত, ইন্ডেক্স ফিঙ্গার, আঙুল এরকম করতে পারবে না, হাত নাড়াতে পারবে না, আঙুল তুলতে পারবে না। দিস ইজ কল্ড কার্পাল টানেল সিন্ড্রোম। নাও নেক্সট ডিজিজ ইজ myasthenia gravis, myasthenia gravis, myasthenia gravis 483. This is also an autoimmune condition of unknown origin, affects more women than men. Myasthenia gravis. The main symptoms are progressive and extensive muscle weakness. মাসেলের দুর্বলতা হয়ে যায়, জিনিস ধরতে পারে না, মাসেলের উইকনেস হয়ে যায়। although the muscle themselves are normal, কিন্তু মাসেলের জোর কমে যায়। Now muscular dystrophy, next disease is known as muscular dystrophy. এর মধ্যে শুকিয়ে যায় মাসেলগুলো, শরীরের মাসেলের ক্ষমতা কমে যায়, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, মাসেল বা মাংসপেশি দুর্বল হয়ে যায়। সব থেকে বেশি ক্ষতিকারক যেটা, তার নাম হলো ডাচেন মাস্কুলার ডিস্ট্রফি, DMD. Inheritance of this condition is sex-linked genetic disorder. Signs and symptoms may not appear until 5 years. 5 বছরের আগে অনেক সময় ধরা যায় না। Wasting and weakness begins in the lower limb muscles. পায়ের দিক থেকে আরম্ভ হয়, then spread to the upper limbs and progressing rapidly without any remission. Death usually occurs in adolescence. 20-22-25 বছরের পরে আর বাঁচানো যায় না। Often from respiratory failure. যেতে হওয়ার কারণ কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক মায়োপ্যাথি, হার্ট আস্তে আস্তে খারাপ হয়ে যায়, আর বাঁচানোর কোনো রাস্তা থাকে না। মায়োটনিক ডিস্ট্রফি, সেম পেজ নাম্বার। মায়োটনিক ডিস্ট্রফি এটা হয় বড়দের ক্ষেত্রে, 2 সেক্সেই হতে পারে। মাসেল কন্ট্রাকশন ইজ প্রলংড অ্যান্ড রিল্যাক্সেশন, তাকে বলা হয় মায়োটনিক ডিস্ট্রফি। তো মাসেল সম্বন্ধে এবং জয়েন্ট সম্বন্ধে কয়েকটা সাধারণ জ্ঞান। আজকের ক্লাসটা শুধু জেনারেল নলেজ, সাধারণ জ্ঞানের উপরে ক্লাসটা দিচ্ছি ইন ব্রিফ, 2-3-4 লাইনের মধ্যে, কারণ এই বেসিক আইডিয়া নেই। এক একটা টপিক 2 ঘন্টা 3 ঘন্টা করে এক একটা টপিক হতে পারে, কিন্তু ইন জেনারেল ছোট্ট করে আলোচনা করছি। নাও নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম, ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। ব্রেনের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার মানে কি জিনিস? দিস ইজ এ সিরিয়াস কমপ্লিকেশন। This is a serious complication of many conditions that affect the brain. This is known as increased intracranial pressure. The intracranial pressure কি হয়, বাড়লে কি হয়? সেরিব্রাল ইডিমা হয়। কখন বাড়ে? হাইড্রোকেফালাস, মাথায় জল জমলে, ব্রেন টিউমার, এইসব জায়গায় ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায়। ডিসপ্লেসমেন্ট অফ দ্য ব্রেন হয়ে যেতে পারে। অবস্ট্রাকশনস অফ দ্য ফ্লো অফ দ্য সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের যে রুট আছে, ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে থার্ড ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল থেকে ফোর্থ ভেন্ট্রিকল, এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ঠিক মতন না চলতে পারে। সেরিব্রাল ইডিমা 199।
increased intracranial pressure বলেছি 198. Now cerebral edema. Edema means tissue swelling. Edema means tissue swelling, tissue ফুলে যায়, কিন্তু cerebral edema মানে brain tissue occurs when there is excess fluid formed into the brain cells. brain cell এর ভিতরে জমে যায়, তাকে বলা হয় cerebral edema. Main cause may be trauma, accident, infections, abscess of the brain. So head injury next. Head injury, damage to the brain cells may be serious. Damage to the brain cell may be serious even when where there is no outward sign of injury. বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না, গাছ থেকে পড়ে গিয়েছিল, মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গিয়েছিল, জমি জমা নিয়ে গন্ডগোল করতে করতে নিজের ভাই এসে পিছন থেকে বাটালি চালিয়ে দিল, বাইরে থেকে হয়তো অনেক সময় বোঝা গেল না, although damage is often serious inside the brain, তাকে বলা হয় হেড ইনজুরি। একে হয়তো অনেক রকম কমপ্লিকেশন হতে পারে, extradural hemorrhage, subdural hemorrhage, intracranial hemorrhage, increased hemorrhages and cerebral edema. So head injury is not a neglected matter. Our first medicine is arnica montana. Any kinds of injury, the 5N remote, এমনকি অনেক দিন পরে হলো, আর্নিকা মন্টেনা ইজ দ্য ফার্স্ট মেডিসিন। তারপরে তুমি দিতে পারো যদি কোনো কমপ্লিকেশান অ্যারাইজ করে, তার জন্য চোখের কোনো প্রবলেম হচ্ছে, অন্য কোনো প্রবলেম হচ্ছে, ন্যাট্রাম সালফ ইজ দ্য চয়েস অফ মেডিসিন। নেক্সট ইজ আওয়ার meningitis 200. Meningitis means, meningitis refers to inflammation of the meninges. meninges কাকে বলে? the coverings of the brain. ব্রেনের কভারিং আছে, চাদর দিয়ে মোড়া আছে, বাইরের দিক থেকে যদি ভিতরে যায় তাহলে বলতে হবে ড্যাপ, আর ভিতরের দিক থেকে যদি বাইরে আসি তাহলে বলবো প্যাড। ড্যাপ মিনস ডুরামেটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়ামেটার, আর ভিতর থেকে বাইরের দিকে আসলে প্যাড, পায়ামেটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড ডুরামেটার। এই ইনফ্লামেশন যদি হয় এইগুলোতে, তাহলে তাকে বলবো আমরা meninges. So the term meninges refers to inflammation of the meninges, usually due to infection. কি কারণে হয়? সাধারণত ইনফেকশনের কারণে হয়। Now another disease is known as post-traumatic epilepsy 200. Post-traumatic epilepsy, আঘাতের পর থেকে, মাথায় আঘাতের পর থেকে এপিলেপসি দাঁড়িয়ে গেছে। This is characterized by seizure, তর্কা হবে ফিট, সিজার মানে ফিট। সো একজন বলছে নো সাউন্ড, আমার তো মনে হচ্ছে ওনার সেটে কোনো প্রবলেম হচ্ছে। বাকিরা সবাই শুনতে পাচ্ছে কি? দু একজনের সেটের প্রবলেম। সো ইট মে প্রেজেন্ট সুন আফটার দ্য হেড ইঞ্জুরি। হেড ইঞ্জুরির পরেই হতে পারে পোস্ট ট্রমাটিক এপিলেপসি। প্রথম দিকে কয়েক মাস না হতে পারে, কিন্তু তার পরে আরম্ভ হয়। আর্লি ডেভেলপমেন্ট ইন মোস্ট কমন কেসেস, ফিট অর তর্কা। Next disease is hydrocephalus. Another disease is hydrocephalus. It is the condition the cerebrospinal fluid abnormally high and when accompanied by increased intracranial pressure. So enlargement of the head is the main symptom. Enlargement of the head occurs in children when ossification of the cranial bones is incomplete. Next disease is brain tumor. Tumors of the brain. Primary tumors of the nervous system usually arise from the neuroglia, meninges or blood vessels.
বিভিন্ন জায়গা থেকে ব্রেনের টিউমার হতে পারে। These brain tumors we may divide into two groups, benign tumor যেগুলো খারাপ নয় and malignant tumor. বেনাইন টিউমার্সের মধ্যে পড়ে 8 নম্বর ক্রেনিয়াল নার্ভ, কানের নার্ভে টিউমার, তাকে বলা হয় অ্যাকোস্টিক নিউরোমা। পিটুইটারি গ্ল্যান্ডের উপরে টিউমার, তাকে বলা হয় পিটুইটারি অ্যাডিনোমা। মেনিনজিসে টিউমার, তাকে বলা হয় মেনিনজিওমা। These are called benign tumors. So meningioma, craniopharyngioma, acoustic neuroma, pituitary adenoma, all are benign tumors. আর ম্যালিগন্যান্ট টিউমার যেগুলো ক্যান্সার, সেগুলো হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিওমা, অ্যাস্ট্রোসাইটোমা, এপেন্ডাইমোমা, এগুলো হচ্ছে ক্যান্সার টিউমার। সো ব্রেন টিউমার আর অফ ডিফারেন্ট টাইপস, benign and malignant. Benign tumors are slow growing tumor. আস্তে আস্তে বাড়ে, কিন্তু রাতারাতি খুব জোরে জোরে বেড়ে যায়, এমনকি অপারেশনের পরও কন্ট্রোল করা যায় না, তাদের বলা হয় ম্যালিগন্যান্ট টিউমার। অ্যাস্ট্রোসাইটোমা, গ্লিওমা, অলিগোডেন্ড্রোগ্লিওমা, এপেন্ডাইমোমা। Now a stroke, 201. A stroke is the third most common cause of death in the world. A stroke is the third most common cause of death in the world after heart attack and cancer. The first point important cause of the death is heart attack, second cancer, and the third is cerebrovascular accident. The incidence is greater in Asian countries, আমাদের দিকে বেশি, due to uncontrolled hypertension. A stroke follows interruptions of the blood supply to the brain. So a stroke. Another brain disease is known as cerebral infarction. Cerebral রক্ত যাচ্ছে না। স্ট্রোক, রক্ত বেশি চলছিল শিরা দিয়ে, তারপরে শিরা এক সময় ফেটে রক্ত কলকল করে বেরিয়ে গেল। আর উল্টোটা হচ্ছে সেরিব্রাল ইনফ্রাকশন, when the blood flow of the brain is interrupted by an embolus becoming lodged in the cerebral artery. আমরা যা তৈলাক্ত জিনিস খাই, তেল মশলা বেশি পরিমাণে খায়, মাংস খায় বাঙালিরা, তা সেই তৈলাক্ত পদার্থের এন্ড প্রোডাক্ট হচ্ছে কোলেস্টেরল। সেই কোলেস্টেরলগুলো টুকরো টুকরো হয়ে জমতে জমতে বালিকণা মতন জমতে জমতে গোল বলের মতন হয়ে যায়। তারপরে এক সময় ঘুরতে ঘুরতে আর্টারির মধ্যে, সেরিব্রাল আর্টারির মধ্যে ঢুকে গেলে ব্রেন রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়, ঠিক মতো রক্ত পায় না। মাঝখানে যদি আটকে থাকে, পাশ দিয়ে দিয়ে নদীর মাঝখানে যেমন বড় চড়া পড়ে গেলে সাইড দিয়ে অল্প অল্প করে জল পাস করে, ঠিক সেই রকম হতে হতে ব্রেন সেল শুকিয়ে যায়, ব্রেন আর রক্ত পায় না। একে বলা হয় সেরিব্রাল ইনফ্রাকশন, হুইচ ইজ ফলোড বাই সেরিব্রাল ইসচিমিয়া। আর সেরিব্রাল স্ট্রোক, রক্ত জোরে চলাচল করছিল, রক্তের গতি বেড়ে গিয়েছিল, এক সময় আর্টারি ওয়াল সহ্য করতে না পেরে ফেটে গেল, আর রক্ত বেরিয়ে বাইরে ডিপোজিট হয়ে গেল। একটা হলো জোয়ার, একটা হলো ভাটা, একটা হলো জলোচ্ছ্বাস, কানায় কানায় নদীতে জল ভর্তি, আর জল পাস করতে পারছে না, পাড় ভেঙে হু করে ধান ক্ষেত ভাসিয়ে নিয়ে গেল, দ্যাট ইজ স্ট্রোক। আর তো জল নেই। এই যেমন রেগে মেগে মোদী সরকার বলছে পাকিস্তানের সিন্ধুতে আর জল দেবো না, শুকিয়ে যাবে, চাষ করতে পারবে না, খেতে পারবে না, রাজনীতির ব্যাপার। সো দিস ইজ সেরিব্রাল ইসচিমিয়া, রক্ত পাচ্ছে না, জল পাচ্ছে না, আবার জল যখন ভরে যাচ্ছে, বন্যা হচ্ছে, দ্যাট ইজ স্ট্রোক। নাও ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ। Hemorrhage may be inside the brain. It may be into the subarachnoid space. তাকে বলা হয় ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ। ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ যদি সাবঅ্যারাকনয়েড স্পেস, ব্রেনের যে কভারিং, সেখানে যদি রক্ত লিক করে যায়,
অল্প অল্প হেমারেজ, রক্ত বেরোতে থাকে, তাহলে পেন হবে মাথায়, অল্প অল্প ব্যথা হয়। আমার একটুখানি ব্যথা হলো, অল্প ব্যথা হলো, এই আমার প্রায় শরীর খারাপ যাচ্ছে, ব্যথা হলো, তার মানে সাবঅ্যারাকনয়েড স্পেস ব্লাড জমছে, ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ হচ্ছে, অল্প 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 অল্প, আর বেশি হলে একদিন মারাত্মক আরম্ভ হয়ে যাবে। Another disease is known as, তাহলে কি বললাম, সাবঅ্যারাকনয়েড হেমারেজ। আর একটা রোগ হচ্ছে ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক, 201 ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক। ট্রানজিয়েন্ট, খুব লাইট, TRANSIENT, ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক। ইট ইজ লাইক এ স্ট্রোক। ওই যে কারা রটিয়েছে না, যে নোবেল নয়, নোবেলের মতো ভিতর কাজ পেয়েছে, দুধ নয়, দুধের মতন ঘোল, নিজেরা রুটিয়ে দিল, কারা চামচারা রুটিয়ে দিল, নোবেলের মতোই একটা পেয়েছে থালা, সোনার থালা নয়, রূপোর থালা। কোনো জিনিসের সাবস্টিটিউট হয় নাকি? সে আলাদা একটা পুরস্কার হতে পারে, আলাদা, কিন্তু নোবেলের মতন এরকম রটিয়ে দিল। এই বাংলাদেশ থেকে কেউ কেউ রটিয়েছে যে নোবেলের মতন দ্বিতীয় নোবেল নাকি। প্রতিটা জিনিসের সাবস্টিটিউট হয় না কোনো জিনিসের। সো স্ট্রোকের মতন, কিন্তু স্ট্রোক নয় পুরো, অল্প অল্প করে ব্রেনের মধ্যে চুঁয়ে চুঁয়ে রক্ত বেরোচ্ছিল, হঠাৎ করে কয়েক সেকেন্ডের জন্য জ্ঞান হারিয়ে ফেললো। আরে এসো, দাঁড়াও, আমার মাথাটা কেন চক্কর দিয়ে উঠল। দ্যাট ইজ কল্ড TIA or transient ischemic attack। 201 বলেছি, transient ischemic attack in contrast to a stroke. A transient ischemic attack is a brief period of reversible cerebral deficit. Typically, there is a short period, even few seconds, where there is weakness and vertigo and numbness of a part of the limb is known as TI. Another name is dementia. 202 নার্ভাস সিস্টেমের কিছু রোগ আলোচনা করছি, আর একটা রোগের কথা এবারে বলছি, ডিমেনশিয়া। ডিমেনশিয়া ইজ কজড বাই প্রগ্রেসিভ ইরিভার্সিবল ডিজেনারেশন অফ দ্য সেরিব্রাল কর্টেক্স। ব্রেনের যে মেন পার্ট আছে সেরিব্রাল, তার মাঝখানে যে আসল জায়গা তাকে বলা হয় সেরিব্রাল কর্টেক্স। এই সেরিব্রাল কর্টেক্সের মধ্যে বিভিন্ন রকম সেন্টার করা আছে, যেমন মহাকাশে উপগ্রহ করা আছে, যেমন পাহাড়ের উপরে উপরে আমাদের লাদাখ পাহাড়ে মিলিটারিদের জন্য বেস করা আছে, যেমন হিমালয়ে যারা যায় তাদের জন্য মাঝে মাঝে বেস ক্যাম্প করা থাকে, সেখানে গিয়ে বিশ্রাম নেবে। যেমন গঙ্গোত্রী যারা যায় তারা চড়াই উতরায় পথে যেতে যেতে কিছু সাধু সন্ন্যাসীরা সেন্টার করে রেখেছে, এখানে এসে বসবে, একটু গরম জল পাবে, একটু চা পাবে, একটু গাঁজায় টান মারতে পারো তাও পাবে, এরকম সেন্টার করা আছে। যারা যায় তাদের কাছে শুনি বেস ক্যাম্প বলে, এগুলোকে পাহাড়ে যেতে বেস ক্যাম্প, মহাকাশে বেস ক্যাম্প, বড় বড় পাহাড়ে যেতে মিলিটারিদের বেস ক্যাম্প, সেখানে একটুখানি বিশ্রাম টিশ্রাম নেওয়া তাকে সেই রকম। তো সেরিব্রাল কর্টেক্স, ওই সেন্টারগুলো নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। So is caused by the progressive irreversible degeneration of the cerebral cortex, usually over several years. আস্তে আস্তে অনেক দিন ধরে তবে হয়। এই ডিমেনশিয়া রোগ অনেকেরই হয়, বয়স হলে অল্প অল্প করে সব ভুলে যায়, চেনা লোকের নাম মনে পড়ে না, চেনা লোকের রাস্তা মনে পড়ে না। বড় বড় কেতাবি কথা হোমিওপ্যাথিক ম্যাথমেটিকায় লেখা আছে, বাস্তবে তা দিয়ে সেই সব ঠিক করা যাবে না। গ্রহণীনে লেখা আছে রাস্তা চিনতে পারছে না, ভুল করে অন্য রাস্তায় ঢুকে যাচ্ছে। আরে গ্রহণ দিলে কি আর সেই রাস্তায় ফিরতে পারবে? এইসব ক্লিনিক্যাল লোকে বলে গেছে, কাউকে সিমটম পেয়েছিল, নোট করেছে, তো চলছে চলুক, চলছে চলুক, চলছে চলুক, কিছু চিন্তা করার নাম নেই, বোঝার নাম নেই। এ কোনোদিন ঠিক হবে? গ্রহণ থাকতে দিলে কেউ রাস্তা চিনতে পারবে? তো চলছে চলুক। একজন স্কুলে ভূগোলের মাস্টার হঠাৎ করে প্রাইমারি লেভেলে পড়াচ্ছে ছেলেদের, এই তোমরা জেনে রাখো সেই প্রাচীনকালের কথা,
জীবন দিয়ে যা প্রমাণ করে দিয়ে গেল গ্যালিলিও। পৃথিবী দাঁড়িয়ে আছে, সূর্য দাঁড়িয়ে আছে, আর পৃথিবী চারদিকে ঘুরছে, কিন্তু আমরা দেখলে মনে হয় পৃথিবী দাঁড়িয়ে আছে আর সূর্য ঘুরে ঘুরে আসছে। তো ওই মাস্টারের মাথায় তাই ছিল আগেকার দিনের, এই তোমরা জানো পৃথিবী দাঁড়িয়ে আছে, আর প্রত্যেক দিন আমাদের সূর্যটা পৃথিবীর চারদিকে ঘুরতেছে। তখন ছেলেরা প্রতিবাদ করলো, না স্যার, বইয়ে তো উল্টো কথা লেখা আছে। তো কি কস তোরা, কি কস? রোজ দেখোস না পৃথিবী ঘুরতেছে, সূর্য ঘুরতি সকালবেলা থেকে মাথার উপর দিয়ে এদিকে আসছে না? ছেলেদের সাথে তর্ক বিতর্ক হওয়ার পরে ছেলেরা গেল হেড স্যারের কাছে। স্যার, পণ্ডিত স্যার এ কি কথা বলতেছে? হেড স্যার পণ্ডিত স্যারকে ডেকে বললো, এ কি কন, আপনি কি শেখাইতেছেন, এ কি কন? তখন পণ্ডিত স্যার বলছে, স্যার ঠিকই তো বলছি, তাই তো দেখছি। না, এ হয় না, এটা আপনি জানেন না, এ কথা আর বলবেন না। বলে, আপনিও কইতেছেন এই কথা, রোজ দেখতেছি সূর্য ঘুরতেছে, আর আপনিও বলছেন না ঘুরতেছে না, পৃথিবী ঘুরতেছে, তা ঘুরুক, আমার কি, ঘুরুক। সো Alzheimer's disease, another name is Alzheimer's disease. Alzheimer's disease is the commonest form of dementia. এটাও এক ধরনের ডিমেনশিয়া, স্মৃতিশক্তি কমে যাচ্ছে, ভুল হচ্ছে, স্মৃতিশক্তি ভুল হচ্ছে। It is the commonest form of dementia is developed countries. বহু দেশে যারা ব্রেন ওয়ার্ক বেশি করে, যাদের টাইপ এ পার্সোনালিটি, তাদের বেশি হয়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। Alzheimer's disease. Now another disease is known as vascular dementia. It is a kind of dementia also known as multi-infarct dementia. Another dementia is known as secondary dementia. এগুলোর ডিটেলস আমি এই মুহূর্তে ঢুকছি না, যেহেতু আমি টাচ করে যাচ্ছি। আওয়ার নেক্সট ডিজিজ ইজ পার্কিনসন্স ডিজিজ। তো আলোচনা করছি মাসেলস এবং বোনসের উপরে, কিছু আলোচনা করেছি, এখন আলোচনা করছি নার্ভাস সিস্টেমের উপরে। এখন বলছি আমি সংক্ষেপে পার্কিনসন্স ডিজিজ। In this condition, there is a gradual and progressive degeneration of the neurons of the brain. যাতে করে ব্রেনের কোন পার্ট, বেজাল গ্যাংলিয়া বলে একটা পার্ট আছে, সেই বেজাল গ্যাংলিয়া থেকে একটা সিক্রিশন বেরোয়, তার নাম ডোপামাইন সিক্রেশন। প্রগ্রেসিভ ডিজেনারেশন অফ ডোপামাইন রিলিজিং নিউরনস। সো স্লোনেস অফ দ্য মুভমেন্ট কমে যায়, মাসেল টোন কমে যায়, মাসেল কাঁপতে থাকে, হাত পা কাঁপতে থাকে, নাচতে থাকে। জেনারেলি অ্যাপিয়ার আফটার 50 years. So Parkinson's disease. Another disease is known as meningitis. 203. Parkinson 203. Meningitis. The term meningitis means inflammation to the meninges and usually affect the subarachnoid space. দুটো পেজ নাম্বারই লিখবে। হয়ে গেছে কি করো। Next is encephalitis. Inflammation of the brain, it is due to the virus. So viral encephalitis. Viral encephalitis means inflammation of the brain by virus. It is rare and usually associated with recent viral infection. Most cases are mild and recovery is complete recovery হয়ে যায়। নার্ভাস সিস্টেমের আর একটি ইম্পর্টেন্ট ডিজিজ মনে পড়ে গেল, তার নাম হারপিস জোস্টার। হারপিস, HERPS। সো হারপিস জোস্টার আরেক নাম হলো সিঙ্গলস, SHINGLES ব্র্যাকেটে।
This is a viral disease. It is caused due to virus. Chickenpox is a high viral disease. Herpes zoster. So, herpes zoster disease. It is always transmitted by virus. অ্যানাদার ডিজিজ এখন পৃথিবীতে বন্ধ হয়ে গেছে, কমে গেছে। মানুষই বন্ধ করেছে আবিষ্কার করে ওষুধপত্র। কোনো লোক, মহাপুরুষ, ধার্মিক ব্যক্তিরা কেউ বন্ধ করতে পারেনি। যে যাই বলুক বুজরুকি কথা, মানুষ চেষ্টা করে বন্ধ করেছে। সেই রোগটার নাম হলো পোলিওমাইলাইটিস। হামাগুড়ি দিয়ে হাঁটতো লোকে। ছোট ছোট বাচ্চাদের অল্প বয়সে অ্যান্টিরিয়ার হর্ন সেলস অফ দ্য স্পাইনাল কর্ড নষ্ট হয়ে যেত। এরকম করে লাফিয়ে লাফিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কি কষ্ট করে আগেকার দিনের অনেককে হাঁটতে দেখা গেছে, লাইফ বরবাদ হয়ে গেছে। সেই রোগ পোলিও ভ্যাকসিন। পোলিও ভ্যাকসিন আবিষ্কার করার পরে মানুষই তা বন্ধ করেছে, কোনো লোক অন্য কেউ বন্ধ করেনি। অনেক কিতাবি লেকচার পাওয়া যাবে, অনেক বই পাওয়া যাবে, অনেক রাজনীতিবিদের লেকচার পাওয়া যাবে, অনেক ধর্মীয় পুরুষের লেকচার পাওয়া যাবে, কিন্তু এই পৃথিবীর থেকে এই সমস্ত দুরারোগ্য রোগ আরোগ্য করেছে মানুষ। পোলিওমাইলাইটিস, দ্য ডিজিজ ইউজুয়ালি কজড বাই পোলিও ভাইরাস। এই পোলিও ভাইরাস দূর করেছে মানুষই। ইনফেকশন হয়ে কিভাবে নষ্ট করে দিত নার্ভগুলোকে, খুঁড়িয়ে খুঁড়িয়ে ল্যাংড়া হয়ে সারা জীবন কষ্ট অতিবাহিত করতে হতো। এখন এটা আর হয় না, মানুষ এটা বন্ধ করতে পেরেছে। স্মল পক্স বন্ধ করতে পেরেছে। স্মল পক্সে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, কষ্ট পেত, অন্ধ হয়ে যেত, চোখ নষ্ট হতো। মানুষই আবিষ্কার করে জেনার ফ্রান্সের বন্ধ করেছে। রেবিস, পাগলা কুকুরে কামড়ালে মানুষ জলতঙ্ক হয়ে পাগলের মতো লাফাতো, চেন দিয়ে বেঁধে রাখা যেত না, অনেক কষ্ট করত। মানুষই আবিষ্কার করেছে। রুই পাস্তুর ভ্যাকসিন আবিষ্কার করে কুকুরের হাত থেকে, এই জলতঙ্ক হয়ে মরার হাত থেকে বাঁচিয়েছে এই মানুষ। সো রেবিস ডিউ টু ডগ বাইটস। যেহেতু ভ্যাকসিন নেওয়ার পরে আর হয় না, তাই এই নিয়ে আর ডিটেলস কিছু আলোচনা করছি না। অ্যানাদার নার্ভে রোগ হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস। মাইলিন শীট, দ্য নার্ভ শীট নষ্ট হয়ে যায়। দ্য মাইলিন ফর্মস অফ এ শীট অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর ডিমাইলিনেটেড নষ্ট হয়ে যায়। So the disease is multiple sclerosis. প্রস্রাব ধরে রাখতে পারে না, নার্ভাস সিস্টেম কাজ না করলে কি হয়? ইনকন্টিনেন্স অফ ইউরিন, প্যারাস্থেসিয়া অফ দ্য মাসেলস, লিম্বস উইকনেস, হাত পা উইক হয়ে যায়। And the symptoms also depend on the size and locations of the development of the plaques. Now motor neuron disease. মোটর নিউরন ডিজিজ সবাই নাম শোনে, অনেকে জিনিসটা বোঝে না, তাই একটু মোটর নিউরন ডিজিজ আলোচনা করা যাক। মোটর নিউরন ডিজিজকে সংক্ষেপে বলা হয় MND। Motor neuron disease is a chronic progressive degenerative disorder. A chronic progressive degenerative disorder that affects both upper and lower motor neurons. Generally occur after 50 years. সাধারণত 50 বছরের আগে হয় না। It generally occurs especially in men. মানুষের বেশি হয় এবং 50 বছরের পরে হয়। The cause is generally unknown, although occasionally it is inherited as an autosomal dominant disorder. Motor neuron diseases are the cerebral cortex. মোটর নিউরন থাকে কোথায়?
মোটর নিউরন থাকে ব্রেনের সেরিব্রাল কর্টেক্স, ব্রেন স্টিম অ্যান্ড অ্যান্টিরিয়ার হর্ন সেলস অফ দ্য স্পাইনাল কর্ড। এগুলো নষ্ট হয়ে যায়, স্কার টিস্যু ফর্ম হয়ে যায়। So the parts of the body affected depend on which neurons have been damaged and their site, the brain, spinal cord and peripheral nerves are disturbed, disorganized. So the symptoms, weakness, durbal hoye jay, weakness and twitching of the small muscles of the hand and the muscles of the arm, হাতের মাসেল, আর্মের বাহুর মাসেল সব দুর্বল হয়ে যায়, কাজকর্ম ঠিক মতো করতে পারে না, ধরতে পারে না। স্পিচ বিকাম ইনক্রিজিং স্লাট, কথা বলতে গেলে জড়িয়ে আসে। প্রগ্রেসিভ উইকনেস অ্যান্ড প্যারালাইটিক অ্যাফেকশনস অফ দ্য লিম্বস, পা হাঁটতে পারে না, পায়ের প্যারালিসিস মতো হয়ে যায়। মোস্ট পিপল উইথ মোটর নিউরন ডিজিজ সার্ভাইভ ফর অ্যাবাউট 3 to 5 years। একবার মোটর নিউরন ডিজিজ ধরে গেলে আর বেশি দিন বাঁচানো যায় না, খুব বেশি হলে 5 বছরের মধ্যে তাকে চলে যেতেই হবে। Death usually due to respiratory difficulties or complications of immobility. ভার্টিব্রাল কলামের রোগ সম্বন্ধে কিছু আলোচনা করি। প্রোলাপস ভার্টিব্রাল ডিস্ক, মোটর নিউরন ডিজিজ লিখেছ 206। প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক, প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক অনেকবারই দেখিয়েছি যে দুটো ভার্টিব্রার মাঝখানে ডিস্কটা কিভাবে নষ্ট হয়ে যায়। This is the most common cause of compression of the spinal cord. This is the most common cause of compression of the spinal cord or nerve roots. ওখান থেকে নার্ভগুলো বেরিয়ে যায়। The vertebral bodies are separated and the vertebral disc by the vertebral disc, ডিস্ক থেকে সেপারেট হয়ে যায়। একটা ছবি এখানে পাওয়া গেছে, ছবিটা দেখালে অনেকেই মোটামুটি বুঝতে পারবে। সো হার্নিয়েশন, সরে যাওয়া, ঠেলে বেরিয়ে আসা। প্রোলাপস অফ এ ডিস্ক is a herniation of the nucleus pulposus. স্পাইনাল কর্ড, ব্রেন থেকে যেটা নেমেছে স্পাইনাল কর্ড, তার মাঝখানে থাকে পাল্প, নরম মাখনের মতন জিনিস, সেটা ঠেলে বেরিয়ে আসে। হাড়টা যখন ঠেলে বেরিয়ে যায় তখন ও বেরিয়ে আসে। সো কজিং অ্যানুলাস ফাইব্রোসিস অ্যান্ড দ্য পোস্টিরিয়ার লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। এত সব বুঝবে না অনেকে, শুধু ছবিটা দেখে একটু বুঝিয়ে দিচ্ছি আমি। এই ছবিটার দিকে একটু তাকাতে হবে। এই যে ভার্টিব্রাল বডি, এর ভিতরে এই যে ছিল স্পাইনাল কর্ড, এর ভিতরে যে পাল্প থাকে নরম তালশাঁসের মতন, এই দেখুন এটা ঠেলে বেরিয়ে এসেছে, এটা ঠেলে বেরিয়ে এসেছে। কোথায় বেরিয়ে আসলো? এই যে হাড়, এই যে দুই পাশ থেকে বেরিয়ে গেছে নার্ভ। নার্ভগুলো কি করে বুঝবো? নার্ভ মানে হলুদ রং, বইয়ে যত নার্ভের ছবি থাকবে সব হলুদ রং, যত আর্টারির ছবি থাকবে সব লাল রং, আর যত ভেনের ছবি থাকবে সব নীল রং। সো এই ঠেলে বেরিয়ে এসেছে পাল, বেরিয়ে কোথায় পড়লো? এই নার্ভের উপরে চাপ দিল। এই নার্ভ যেখান থেকে বেরিয়ে গেছে তার উপরে চাপ দিলেই। হোমিওপ্যাথি কিভাবে কাজ করে? হোমিওপ্যাথি এই বেরোনোটা বন্ধ করে দিতে পারে, যেটুকু বেরিয়েছে আর বেরোবে না, শুকিয়ে যেতে পারে। সো অনেকে বলে এটা অপারেশন কেস, অপারেশন করে সব ঠেলেমেলে ঢুকিয়ে আবার সেলাই টেলাই করে দিল, কিন্তু তাতে লাস্টিং কিওর হয় না। সো yes, homeopathy has great scope, enough scope to continue this pulp, annulus pulp. সো ভার্টিব্রাল বডির এই অ্যানুলাস পাল্প, এই যে হার্নিয়েশন হয়েছে, এই যে সরে এসেছে, এই যে প্রলাপস হয়েছে, এটা বন্ধ করা যেতে পারে। সো হার্নিয়েট, একে বলা হয় প্রলাপস ডিস্ক, একে বলা হয় প্রলাপস ডিস্ক অর হার্নিয়েশন অফ দ্য ডিস্ক।
Another disease is known as syringomyelia. 207, syringomyelia. syringomyelia. This is the vertebral column রোগ. The dilatation of the central canal of the spinal cord occurs most commonly in the cervical region. ঘাড়ের কাছে বেশি হয়। সো অসাড় হয়ে যায় ঘাড়টা, অ্যানাস্থেসিয়া হয়ে যায়, পেন টেম্পারেচার কিছু বুঝতে পারে না, বিকজ লোয়ার মোটর নিউরন ড্যামেজ, মাসের উইক, একে বলা হয় সিরিঙ্গোমাইলিয়া। নেক্সট ডিজিজ ইজ নোন অ্যাজ পেরিফেরাল নিউরোপ্যাথি। নার্ভাস সিস্টেমের আর একটা বেছে বেছে কয়েকটা আমি বলছি। আর একটা নাম হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি 208। পেরিফেরাল নিউরোপ্যাথি, this is a group of diseases. This is a group of diseases affecting peripheral nerves that may impair sensory or motor functions. Sensory nerve যখন ডিভিশন হয়ে নিচের দিকে নেমেছে, সেগুলো ডিস্টার্বড হয়ে যায়, ইম্পেয়ার্ড, কাজকর্ম ঠিক মতন করতে পারে না। একটা নয়, দুটো নয়, ঝাঁকে ঝাঁকে অসংখ্য ব্রাঞ্চ ঘোড়ার লেজের মতন, তাকে বলা হয় পলিনিউরোপ্যাথি। ডায়াবেটিস মেলিটাস ইজ দ্য মেন কজ অফ দ্য পেরিফেরাল নিউরোপ্যাথি। ডায়াবেটিস থাকলে বেশিরভাগ রোগীদের এই জিনিসটাই হয়। Another disease is known as Guillain-Barré syndrome. Guillain, 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 Barré, Barré, Guillain-Barré syndrome. This is acute inflammatory polyneuropathy. ওই পেরিফেরাল নিউরোপ্যাথি যখন খুব বাড়াবাড়ি হয়, হঠাৎ করে অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালিসিস হয়ে যায়, তখন তাকে বলা হয় গুইলেন-বারে সিনড্রোম। দুজন সাহেবের নাম গুইলেন অ্যান্ড বারে, তারাই রোগটাকে ধরেছিল, আবিষ্কার করেছিল। নেক্সট ডিজিজ ইজ নোন অ্যাজ বেলস প্যালসি। মুখ একদিকে বেঁকে যায়, প্যারালিসিস হয়। নার্ভাস সিস্টেম থেকে বেছে বেছে কয়েকটা আমি আলোচনা করছি। এবারে বলবো বেলস প্যালসি। কম্প্রেশন অফ দ্য ফেসিয়াল নার্ভ, 12 ক্রেনিয়াল নার্ভ, ব্রেন থেকে 12টা নার্ভ বাইরের দিকে বেরিয়ে এসেছে। ব্রেন থেকে 12টা নয়, 24টা, এদিকে 12টা, এদিকে 12টা নার্ভ বেরিয়ে এসেছে, তাদের বলা হয় ক্রেনিয়াল নার্ভ। তাদের মধ্যে সাত নাম্বার ক্রেনিয়াল নার্ভ, এদের প্রত্যেকটা নাম আছে। আমরা বলতে পারি ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ, সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ, থার্ড ক্রেনিয়াল, ফোর্থ ক্রেনিয়াল, ফিফথ ক্রেনিয়াল, এইভাবে কি এদের নাম আছে। নামগুলো মনে রাখা খুবই সহজ। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডিউসেন্ট, ফেসিয়াল, অডিটরি, গ্লসো ফ্যারিঞ্জিয়াল অ্যান্ড ভেগাস অ্যাক্সেসরি হাইপোগ্লোসাল, এই 12টা নার্ভ। তার মধ্যে ফেসিয়াল নার্ভ 5 নাম্বার। এর যদি কম্প্রেশন হয়, চাপ পড়ে, প্যারালিসিস হয়, তখন মুখটা একদিকে বেঁকে যাবে, একদিকে ফুলে যাবে, সেই দিকে চোখ বন্ধ করতে পারবে না, সেই দিকের কপাল কুঁচকে যাবে, সেই দিকের মুখটা হাঁ করতে পারবে না। দ্যাট ইজ আবিষ্কার করেছিল ডক্টর বেলস। এসব আবিষ্কার করেছে মানুষ, কোনো দেবতা নয়, কোনো চেলারা নয়। সো বেলস, ডক্টর বেল এটা আবিষ্কার করলো, ফলে তার ট্রিটমেন্ট করতে সুবিধা হলো, বেলস প্যালসি। সো কম্প্রেশন অফ দ্য ফেসিয়াল নার্ভ become paralysis and cause facial muscle drooping. ফেসের মাসেলগুলো ড্রুপ হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ফেসিয়াল মাসেলস, এই যে মুখের ফেসিয়াল মাসেলস, এখানে সব রকম মাসেলস আছে। নাকের মাসেলসের নাম হচ্ছে নাজালিস, চোখের মাসেলসের নাম হচ্ছে অরবিকুলারিস, ঠোঁটের মাসেলের নাম হচ্ছে লিবেটার প্যালপেব্রি সুপিরিয়ারিস, মুখের চিবানোর মাসেলের নাম হচ্ছে বাক্সিনেটার ম্যাসেটার আইসোরিয়াস।
এইখানের মাসেলের নাম হচ্ছে প্লাটিজমা। সো অরবিকুলারিস ওরিস, রাইসোরিয়াস, ডিপ প্রেসার অ্যাঙ্গুলাই সুপিরিয়ারিস, ডিপ প্রেসার অ্যাঙ্গুলাই ইনফিরিয়ারিস, নেদারিস, লিভেটার প্যালপিব্রি সুপিরিয়ারিস। এই ছোট উপর দিকে তুলছি, কচুপোড়া করবি। কে করছে? লিভেটার মানে লিভেট তোলে, লিভেটার প্যালপিব্রি সুপিরিয়ারিস, লিভেটার প্যালপিব্রি ইনফিরিয়ারিস, লিভেটার প্যালপিব্রি ইনফিরিয়ারিস। কচকলা করবি আবার। কে করছে? লিভেটার প্যালপিব্রি সুপিরিয়ারিস। এই যে নায়করা একটা সিগারেট নিয়ে খুব কথা বলছে, সিগারেট খেতে খেতে, কে করছে? লিভেটার প্যালপিব্রি সুপিরিয়ারিস। এই যে চিবাচ্ছে, কে করছে? ম্যাসেটার মাসেল, ম্যাসেটার। সো অরবিকুলারিস ওরিস, রাইসোরিয়াস, ডিপ প্রেসার অ্যাঙ্গুলাই সুপিরিয়ারিস, ডিপ প্রেসার অ্যাঙ্গুলাই ইনফিরিয়ারিস, ডিপ প্রেসার লিভেটার সুপিরিয়ারিস, ডিপ প্রেসার লিভেটার ইনফিরিয়ারিস। বাক্সিনেটার, ম্যাসেটার, এইসব মাসেল। এই মাসেলগুলো প্যারালিসিস হয়ে যাচ্ছে, একদিকে কাজ করছে না, চিবাতে পারছে না, খেতে পারছে না, শাক বাঁচাতে দিলে ফু দিতে পারবে না, একদিকে ফুলবে আরেকদিকে ফুলবে না। সো দিস ইজ কল্ড ফেসিয়াল প্যারালিসিস or Bell's palsy. One of the most important medicine in homeopathy is causticum, dulcamara, rastrox. So causticum is the great medicine, my friends. অ্যালোপ্যাথি ডাক্তাররা হাজার হাজার টাকার অ্যান্টিবায়োটিক দিচ্ছে, 10 দিন 15 দিন 20 দিন 25 দিন ধরে চলছে। এই করো, হ্যান করো, ত্যান করো, ঘোড়ার ডিম করো। প্লিজ প্রেসক্রাইব causticum 202 ডোজ। মশলা মুড়ি নয়, চারটে মেশানো নয়, মশলা মুড়ি নয়, কৌটের ভিতরে রাস্টক 30, নাক্স 30, বেলুনা 30 দিয়ে এই ঢং 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 ঢং, মশলা মুড়ি নয়। মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন ইজ causticum, যদি ঠান্ডা লাগার ইতিহাসটা থাকে। নেক্সট ইম্পর্টেন্ট ডিজিজ ইজ হাইড্রোকেফালাস। হাইড্রোকেফালাস বলেছি না? হাইড্রোকেফালাস বলেছি। তাহলে নার্ভাস সিস্টেমের আমরা এই কটা রোগ আলোচনা করলাম। তাহলে প্র্যাকটিস অফ মেডিসিন সংক্ষেপে আলোচনা করছি। আমরা বোনস অ্যান্ড মাসেলস আলোচনা করলাম, নার্ভাস সিস্টেম, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড কিছু আলোচনা করলাম। এবারে স্কিনের উপরে কয়েকটা আলোচনা করছি। আমি চাই আমাদের ছেলেরা, আমাদের জুনিয়র ডাক্তাররা কিছু শিখুক, জানুক। এরা ডিজিজ ডায়াগনোসিস করতে বড় দুর্বল। রোগ ডায়াগনোসিস না করতে পারলে রোগের সম্বন্ধে রোগীকে বোঝানো যাবে না, তার ডায়াগনোসিস বলা যাবে না, তার প্রগনোসিস বলা যাবে না। সো মেডিসিন শুধু দিলেই হলো না। মেডিসিন অ্যালোন ক্যান নট কিওর এ পেশেন্ট, মেডিসিন অ্যালোন ক্যান নট কমপ্লিট এ কিওর। নাও স্কিনের উপরে কয়েকটা বলি। ভাইরাল ইনফেকশন 411, একটা ভাইরাসের নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ভাইরাল ইনফেকশন 411, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাস তৈরি করে আঁচিল, ভেরুক্কা। তা আঁচিল কিন্তু ছোঁয়াচে, কারোর গায়ে আঁচিল হলো, পাশের লোকের কিন্তু তার থেকে হতে পারে, তাকে ধরলে টরলে হয়ে যেতে পারে। সো ভেরুক্কা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। অ্যানাদার ভাইরাস ইজ নোন অ্যাজ হার্পিস জোস্টার। হার্পিস জোস্টার আগেই বলেছি যে চিকেন পক্স তৈরি করে, চিকেন পক্স তৈরি করে। নাও ভাইরাল ইনফেকশন। এবার বলবো ব্যাকটেরিয়া ইনফেকশন। রোগ জীবাণুকে অনেক ভাগে ভাগ করা হয়। কোনোটাকে বলা হয় কক্কাস, কোনোটাকে বলা হয় ব্যাসিলাস, কোনোটাকে বলা হয় ভাইরাস, কোনোটাকে বলা হয় ভিব্রিও। সো এগুলো জানতে হবে, প্যাথোলজিতে সব আছে। ইনফ্লামেশন, ডিজেনারেশন, রিজেনারেশন, ইডিমা, ভাইরাস, ব্যাকটেরিয়া সব পড়তে হবে। ইনফ্লামেশন সব বইয়ে লেখা আছে, ম্যাথমেটিকা। ইনফ্লামেশন কী জিনিস কজনে বোঝে? আরে ইনফ্লামেশন ইজ দ্য ফিজিকো-কেমিক্যাল প্রসেস when the cells of the body is injured, provided the injury is not sufficient to complete death of the tissue. টিস্যুকে মারবে না,
If complete death of the tissue, that is gangrene, necrosis. But inflammation is reversible. আবার ঠিক হয়ে যেতে পারে। What are the cardinal signs of inflammation? Inflammation বুঝবো কি করে? ইনফ্লামেশনের 5টা সিমটম আছে। রুবার, ডলার, ক্যালার, প্যালার, ফাংশনলেসি। রুবার মানে লাল হবে, ক্যালার মানে হিট হবে, ডলার মানে পেন হবে, ফাংশনলেস জায়গার কাজ কমে যাবে। এসব জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে। নাও ভাইরাল ইনফেকশন কি বললাম? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আর হারপিস ভাইরাস। এবার কিছু ব্যাকটেরিয়া বলছি। ইম্পেটিগো এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে স্টাফাইলোকক্কাস অরিয়াস। দুটো মেইন ব্যাকটেরিয়া ব্যাসিলাস, একটা হচ্ছে স্টাফাইলোকক্কাস, তার আবার ভাগ আছে স্টাফাইলোকক্কাস অরিয়াস, স্টেফিলোকক্কাস পায়োজিনস এরকম। আর একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, আবার গনোকক্কাস, আবার ডিপ্লোকক্কাস, আবার মেনিঙ্গোকক্কাস। So all are bacillus. So impetigo due to staphylococcus. Another disease is known as cellulitis. Skinner আরেকটা নাম cellulitis 4-on-1. Inflammation of the cells of the body. So cellulitis means infection caused by some bacteria. আমি বলছিলাম ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো আলোচনা করছি, তাহলে বললাম যে ব্যাকটেরিয়া তৈরি করে ইম্পেটিগো। ইম্পেটিগো কি জিনিস? এরকম চামড়া যেখানে সেখানে ঘা হয়, এরকম মামড়ি ওঠে, খসখস উঠে যায়, বড় বড় স্রাব পড়ে। সেলুলাইটিস আমি এক্ষুনি বলেছিলাম যে স্টাফিলোকক্কাস অরিয়াস, এটা হচ্ছে স্টাফিলোকক্কাস পায়োজিনস। পায়ো মিন্স পুঁজ তৈরি করে। সো সেলুলাইটিস ইজ বাই স্টাফিলোকক্কাস পায়োজিনস। আরও আছে, ওর সঙ্গে ওর বন্ধুরা যোগ দেয়, ক্লোস্ট্রিডিয়াম গ্রুপ অফ ব্যাসিলাস। টিস্যুটাকে নেক্রোটাইজ করে দেয়, নষ্ট করে দেয়। দেয়ার ইজ র্যাপিড অ্যান্ড প্রগ্রেসিভ নেক্রোসিস অফ দ্য সাবকিউটেনিয়াস টিস্যু। নাও ভাইরাল বললাম, ব্যাকটেরিয়াল বললাম, এবার বলছি ফাঙ্গাল ইনফেকশনস। সো ফাঙ্গাল ইনফেকশনস আর মোর কমন ইন ওয়ার্ম, ময়েস্ট, আনওয়াশড এরিয়াজ অফ দি স্কিন। ধোয় না, সারাদিন ঘুরে আসলো, দৌড়ে আসলো, অনেক লেকচার দিয়ে আসলো, দারুণ গরম গরম লেকচার দিল, ধর্মের উপরে লেকচার দিল, রাজনীতির উপরে লেকচার দিল, আর 2 পায়ের ফাঁকে ঘাম চটচট করে ফাঙ্গাস ইনফেকশন হয়ে গেল। লোককে শেখালাম অনেক কথা, নিজের স্বাস্থ্য আমি জানলাম না কি করতে হবে। ওখানে এসে জল দিয়ে ভালো করে ধুয়ে, শুকনো কাপড় দিয়ে মুছে, একটু নারকেল তেল বা ভেজলিন লাগাতে হবে, সেটা করলাম, সেটা জানি না। লোককে জ্ঞান দিচ্ছি, লোককে গুলে খাওয়াচ্ছি। তো দিস ইজ কল্ড ডিউ টু ফাঙ্গাল ইনফেকশন। যে বগলে 2 পায়ের মাঝখানে এসব জায়গায় মলদারে এসব জল দিয়ে বাইরে থেকে এসে ধোয়ার নিয়ম। মানুষকে কি জ্ঞান দেবো? মানুষকে কি শেখাবো? নিজের কতটুকু কি স্বাস্থ্য সম্বন্ধে কি জ্ঞান আছে? এখানে বুঝলো কি জ্ঞান দিয়ে যাচ্ছে। So fungal infections are more common in the moist places, যেসব জায়গায় ঘাম ভিজে ভিজে থাকে। যেমন এগুলো থেকে কি তৈরি হয়? ফাঙ্গাস থেকে রিংওয়ার্ম, দাঁত তৈরি হয়। আর কি তৈরি হয়? পিটিরিয়াসিস ভার্সিকলার, ছুলি, এসব তৈরি হয়। নেক্সট ইজ আওয়ার একজিমা 4-1-1। একজিমা এর আরেক নাম হচ্ছে ডার্মেটাইটিস। অ্যালার্জির কারণে হতে পারে, এগুলো অ্যালার্জির কারণে হতে পারে, তাকে বলবো আমরা অ্যালার্জিক ডার্মেটাইটিস। অ্যালার্জিক ডার্মেটাইটিস
So, allergic dermatitis. It is a common inflammatory condition, common inflammatory skin condition that may be either acute or chronic. That may be either acute or chronic. তাকে বলা হয় allergic dermatitis. Another dermatitis is known as atopic dermatitis. This is also associated with allergy but commonly affects the children. ছেলেদের মধ্যে, বাচ্চাদের মধ্যে বেশি হয়, বিশেষ করে হাঁচি টাচিগুলো যখন বেশি হয় তাকে বলা হয় অ্যাটোপিক ডার্মাটাইটিস। স্কিনের সাথে যদি সর্দি কাশি প্রায় লেগে থাকে, দ্যাট ইজ অ্যাটোপিক ডার্মাটাইটিস। তাহলে আমি প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ থেকে বলতে পারি ব্যাসিলিনাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর অ্যাটোপিক ডার্মাটাইটিস, যেখানে সর্দি কাশি হাঁচির সাথে চর্মরোগ বা দাঁত এসব লেগে থাকে। Another dermatitis is known as contact dermatitis. Contact, ঘষা লেগে 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 হয়। This may cause due to direct contact with irritants, irritant substance, cosmetic, কপালের টিপ পরে মেয়েদের হতে পারে, কপালে সিঁদুর লাগিয়ে লাগিয়ে সেখানে হতে পারে, লিপস্টিক লাগিয়ে লাগিয়ে ঠোঁটে হতে পারে, জুতোর প্রেসার পরে পরে পায়ে হতে পারে। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এমনকি কুসংস্কারের বশবর্তী যেসব মানুষগুলো আছে, লাল দড়ি টাইট করে বেঁধে রেখেছে, সেই জায়গায় দেখেছি ঘা হয়ে একদম সরায়নি, দড়িটা পর্যন্ত সরায়নি। ওরে বাবা, দড়ি সরালে যদি পাপ হয়? ঠাকুরের দড়ি, চিন্তা করলো না কে বানিয়েছে, কোথাকার দড়ি কোত্থেকে এলো, বাচ্চাকে পরিয়ে দিল, বিপদ কাটবে দড়িতে। বাচ্চাকে এটা শেখালো না যে রাস্তার এপাশে দাঁড়াবে, বাঁ দিকে দেখবে গাড়ি নেই, ডান দিক দিয়ে আসছে তখন যাবে না, আবার দেখলে ডান দিকে ফাঁকা বাঁ দিক দিয়ে আসছে যাবে না, তুমি দুই দিকে ফাঁকা দেখবে, সেই সময় রাস্তাটা এপার থেকে ওপার যাবে, সেটা বাচ্চাকে শেখালো না, বাচ্চাকে লাল দড়ি বেঁধে দিয়ে ছেড়ে দিল গরুর মতন। সো কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ওই দড়ি বেঁধে থেকেও আমি দেখেছি অনেক হয়েছে। টাইট হচ্ছে যে কোনো জিনিস, এই দড়ি হোক, আংটি হোক, আংটি টাইট হয়ে যাচ্ছে, সরাচ্ছে না, ঘা হয়ে গেছে, পরে কেটে বের করলো ঘা, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। কপালের টিপ পড়ছে, ঘা দেখা যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, সেইখানে জোর করে পড়ে যাচ্ছে। মেয়েদের ব্রার হুক, হুক থেকে পিঠে অনেকেরই হয়েছে, ওই চালিয়ে যাচ্ছে স্টেপ থেকে। সো দিস ইজ কল্ড কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। সো ডার্মাটাইটিস মে বি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, মে বি অ্যাটোপিক ডার্মাটাইটিস যেখানে স্কিন এবং সর্দি কাশি মিশে থাকে, মে বি অ্যালার্জিক ডার্মাটাইটিস where there is sneezing due to pollens, due to dander, due to mites, এসব কারণ। Now another disease is known as psoriasis. Psoriasis 411 আমি অনেকবারই বলেছি যে genetic and both environmental factors are responsible to implicate this disease, which is characterized by exacerbations of the skin flaps and there is period of remissions. Psoriasis. Now acne, Bruno, another important skin disease is known as acne. acne যখন খুব বড় বড় হয়, প্রচুর পরিমাণে হচ্ছে, তখন থেকে আমরা বলি acne vulgaris. acne vulgaris. This is most frequently affects in adolescent males. That is caused by increased level of testosterone. তবে মেয়েদেরও হয় at the time of puberty. Another important disease is vitiligo, page number 412, দুটোই। Vitiligo, the common and chronic condition affects, and in the global population, many persons are suffering from this disease. অনেক সময় বাচ্চাদের আরম্ভ হয়, it is also may be accepted autoimmune disorder, বাচ্চাদের তাড়াতাড়ি সারাতে সুবিধা হয়। পরীক্ষায় দেখা গেছে যে থাইরয়েড ডিস্টারবেন্স থাকলে তাদের অনেক সময় হতে পারে। The symptom is, what are the symptoms? There is patchy loss of melanocytes that causes corresponding irregular areas of
pale skin. Depigmentation is the main symptom and it is more found in fair persons than black persons. কালো লোকদের বেশি হয় না। আমরা জানি যে স্কিন দেখতে এরকম। যদি স্কিন ফ্ল্যাপ করে মাইক্রোস্কোপে দেখি তাহলে দেখব স্কিন ডিভাইডেড ইনটু 3 লেয়ার্স, মেনলি 2 লেয়ার্স, এপিডার্মিস অ্যান্ড ডার্মিস। সো এপিডার্মিসের আবার 4টে লেয়ার আছে। মাইক্রোস্কোপে খালি চোখে দেখলো এই পেঁয়াজের খোসার মতন পাতলা জিনিস, তার 4টি লেয়ার আছে। স্ট্রেটাম কর্নাম, স্ট্রেটাম ডিউসিডাম, স্ট্রেটাম গ্যানুলোসাম অ্যান্ড রেটি মিউকোসাম। ওই 3rd লেয়ার স্ট্রেটাম গ্যানুলোসাম, ওখানে থাকে এক ধরনের সেলস, তাকে বলা হয় মেলানোসাইট সেলস। ওই মেলানোসাইট সেলস থেকে একটা হরমোন বেরোয়, একটা কেমিক্যাল বেরোয়, একটা রস বেরোয়, তার নাম হলো মেলানিন। এই মেলানিন একা বেরোতে পারে না, ওকে স্টিমুলেট করে, ঘা দেয়, তুমি বেরো বেরো বেরো, তবে বেরোয়। যে ঘা দেয় তার নাম আরেকটা হরমোন, সে আছে পোস্টিরিয়ার পার্ট অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড থেকে, তার নাম মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন MSH। তাহলে পোস্টিরিয়ার পিটুইটারিকে আবার ঘা দিচ্ছে কে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে আবার সজাগ করে দিচ্ছে কে? হায়ার সেন্টার অফ দ্য সেরিব্রাল কর্টেক্স। সো হায়ার সেন্টার অফ দ্য সেরিব্রাল কর্টেক্স হাইপোথ্যালামাসকে বলছে, হাইপোথ্যালামাস পোস্টিরিয়ার পার্ট অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ডকে বলছে। তখন পোস্টিরিয়ার পার্ট অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন ছাড়ছে। ওই স্টিমুলেটিং হরমোন এসে স্কিনের এপিডার্মিসের 3rd লেয়ার মেলানোসাইট সেলসগুলোকে স্টিমুলেট করছে, তবে হরমোনটা বেরোচ্ছে, তবে চামড়ার রং কালো হচ্ছে। তাহলে কোনো কারণে যদি হরমোন না আসে, যদি ওই মেলানিন না বেরোয়, তাহলে জায়গাটা সাদা হয়ে যাবে। তাই এটা কোনো রোগ নয়, বড় ধরনের রোগ নয়, কোনো ক্ষতিকারক কিছু নয়, শুধু সমস্যা একটাই, দৃষ্টিকটু ব্যাপার, সামাজিক ব্যাপার। কিন্তু মানুষ কি করছে? এইটা সারাতে গিয়ে দেখতে খারাপ লাগবে, মেয়ের বিয়ে হবে না, আমার এখানে কালো সাদা হয়ে গেল, কত তাড়াতাড়ি সারাবো, মলম লাগানো বা নানান রকম স্টেরয়েড ওষুধ খেয়ে কিডনির অসুখ করছে, হার্টের অসুখ করছে, মৃত্যু ত্বরান্বিত করছে। হি উইল গোয়িং টু বি অ্যাটাক বাই দ্য ব্ল্যাক হ্যান্ডস অফ দ্য ক্রুয়েল ডেথ। কিন্তু তার এমনিতে কোনো ক্ষতি ছিল না, কোনো অসুবিধা ছিল না, সামান্য চামড়ার রং যেটা ছিল, চামড়ার হরমোন বেরোচ্ছিল না, সেটাকে আমি সারাতে গিয়ে কিডনি 12টা বাজিয়ে দিলাম। তারপরে একদিন দেখা গেলো কিডনি কাজ করছে না, তারপর তাকে ধরে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে কোথায়? ডায়ালিসিস করাতে। সো psoriasis, acne. Next is vitiligo. Vitiligo বললাম। Now another ulcer is known as pressure ulcer. Pressure ulcer, also known as decubitus ulcer. প্রেসারে ঘষা খেয়ে খেয়ে স্ট্রোক হয়েছে, অনেক দিন পড়ে আছে, অনেক দিন শুয়ে আছে, বিছানায় মাকে চাংদোলা করে ফেলে রেখেছে। যে মা ছোট থেকে বড় করেছে, আমি নিজের চোখে দেখেছি, যে মা খাইয়ে পরিয়ে বড় করেছে, মানুষ করেছে, বাচ্চার জন্য যে মায়ের কান্নার অন্ত ছিল না, দুঃখের শেষ ছিল না, কষ্ট ছিল না, গরিব মা খেতে পায় না, চুরি করে পর্যন্ত ছেলেকে খায়। সেই ছেলে মায়ের স্ট্রোক হলে বারান্দার এক কোণে ফেলে রেখেছে, পায়খানা প্রস্রাব করে গায়ে মাখছে, গায়ে পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে, মশায় ভরে আছে, আর ছেলে ডান হাতে ঘড়ি পরে গার্লফ্রেন্ডকে নিয়ে বেড়াতে যাচ্ছে। এসব দৃশ্য দেখি আমি। সো ওই পড়ে থেকে যত্ন না করে করে আলসার হয়ে যায়, তাকে বলা হয় ডিকিউবিটাস আলসার। ডিকিউবিটাস আলসার এর আরেক নাম বেড সোর্স। ওর থেকে বেড সোর্স হয়ে যায়, ঘা হয়ে যায়। সো বেড সোর্স are known as decubitus ulcer or pressure ulcer. These occur due to pressure points of the skin. Now next disease is burn, পুড়ে যাওয়া আগুনে। আমাদের কাছে খুব একটা আসবে না, তবে একটু জেনে রাখা ভালো। Burns may be caused by many types of trauma including heat, direct burn না হয়ে হিটও হতে পারে, রেডিয়াম বার্ন, ইলেকট্রিসিটি বার্ন, আয়োনাইজিং রেডিয়েশন। আরে রেডিয়েশন বার্নস, অনেক রেডিয়েশন দেওয়ার পরে তার সেখানে ব্যথা হচ্ছে, অসুবিধা হচ্ছে। আওয়ার মেডিসিন রেডিয়াম ব্রোমাইড অলসো ভেরি ইম্পর্টেন্ট। I have improved a case by radium bromatum due to radium burn. So burns may be classified as superficial burn or deep burn. বার্নের অনেক কমপ্লিকেশন, বার্ন তো হসপিটালে দেয়, আমাদের কাছে খুব একটা থাকবে না। সো
বেজাল সেল কার্সিনোমা, স্কিন টিউমার, স্কিন ক্যান্সার। স্কিন ক্যান্সার মেনলি হচ্ছে কতগুলো স্কিনের ক্যান্সার হয় যা অনেকে জানে না। একটা হচ্ছে বেজাল সেল কার্সিনোমা, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা, একটা হচ্ছে রডেন্ট আলসার, এই সমস্ত অনেক থাকে। হোয়াট ইজ বেজাল সেল কার্সিনোমা? দিস ইজ দ্য ম্যালিগন্যান্ট মোস্ট কমন টাইপ অফ স্কিন ক্যান্সার, বেজাল সেল কার্সিনোমা। অনেক রোদে যারা কাজ করে, কঠোর রোদে, আফ্রিকার রোদে বা আমাদের দেশে 45 ডিগ্রিতে শ্রমিক যারা কাজ করে, তাদের এই আলসার ক্যান্সারটা হয়। ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ লং টার্ম এক্সপোজার টু সানলাইট and is therefore most likely to occur in older adults on sun-exposed sites. So, basal cell carcinoma. Another carcinoma of the skin is known as malignant melanoma. This is also skin cancer. মারা যাবে, বাঁচানো যায় না। Malignant melanoma হলে ডেথ অবধারিত। It usually originates an enlarging mole. আঁচিল ফেলে রেখে দিয়েছে, অনেক দিন ধরে পড়ে আছে, কি আছে, কোনো ক্ষতি করছে না, ওইভাবে তো পড়ে আছে। সাডেনলি একদিন সে আঁচিল বাস্ট করতে পারে। বয়স হওয়ার সাথে সাথে যদি একটুখানি চেঞ্জ আমি দেখছি যে আঁচিলটা গালে এখানে ছিল, আঁচিলটা গলায় এখানে ছিল, হঠাৎ রাতারাতি বড় হতে আরম্ভ করেছে, হঠাৎ ঘা হতে আরম্ভ করলো, হঠাৎ রক্ত পড়তে আরম্ভ করলো, কোনো গুরুত্ব দিচ্ছি না, সিগন্যাল দিচ্ছিল, প্রকৃতির সিগন্যাল দিচ্ছিল সাবধান হও সাবধান হও, সাবধান হয়নি, সেই আঁচিল থেকে ক্যান্সার হয়ে গেল, আর হু করে ক্যান্সার স্প্রেড করে গেল। তাকে বলা হয় ম্যালিগন্যান্ট মেলানোমা, তাকে বলা হয় ম্যালিগন্যান্ট মেলানোমা। সো মেন জিনিসগুলো আমি আলোচনা করছি। নাও দ্য ডিজিজেস অফ দ্য ব্লাড, ডিজিজেস অফ দ্য ব্লাড। এনিমিয়া, এনিমিয়া, anemia is the inability of the blood to carry through enough oxygen to fill up the needs of the body. যখন রক্ত কমে যাচ্ছে, হেমোগ্লোবিন কমে যাচ্ছে, এ অনেক রকম হতে পারে। একটা হচ্ছে আয়রন কমে গেছে শরীরে, আয়রন কমে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রচুর ব্লাড লস হয়েছে, আয়রন কমে গেছে, তাকে বলা হয় আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। একটা হচ্ছে যখন ব্লাড তৈরি হয়, ব্লাড তৈরি হয় হাড়ের ভিতর থেকে, হাড়ের মজ্জা থেকে, বোন ম্যারো থেকে, সেখানে গন্ডগোল হয়েছে, ব্লাড তৈরি হচ্ছে না, তাকে আমরা বলবো পার্নিসিয়াস এনিমিয়া, তাকে আমরা বলবো তাকে বলবো অ্যাপ্লাস্টিক এনিমিয়া, অ্যাপ্লাস্টিক এনিমিয়া। আবার যখন আসছে কিন্তু তৈরি ঠিক মতন কাজ হচ্ছে না, ভিটামিন B12 দরকার, ভিটামিন B12 খাওয়া হচ্ছে না, ভিটামিন B12 কম খাওয়া হচ্ছে, তার জন্য এনিমিয়া হচ্ছে, তখন তাকে বলবো পার্নিসিয়াস এনিমিয়া। সো এনিমিয়া মে বি অ্যাপ্লাস্টিক এনিমিয়া, তৈরি হচ্ছে না ব্লাড। ইট মে বি ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ভিটামিন D অ্যান্ড ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ দ্য স্টমাক, তাকে বলবো আমরা পার্নিসিয়াস এনিমিয়া। ইট মে ডিউ টু লস অফ ব্লাড, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি এনিমিয়া, দ্যাট ইজ আয়রন লস। সো এনিমিয়া আর অফ ডিফারেন্ট কাইন্ডস। আমাদের দেশে সব থেকে বেশি ভোগে কমন ডিজিজ, কমন এনিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। সো অ্যাপ্লাস্টিক এনিমিয়া হলে তাকে বলা হতে পারে, অ্যাপ্লাস্টিক এনিমিয়ার আরেক নাম হলো বোন ক্যান্সার। তাকে ব্লাড দিয়ে দিয়ে বা বোন ম্যারো চেঞ্জ করে বাঁচানো যেতে পারে। আরেকটা এনিমিয়া হচ্ছে হেমোলাইটিক এনিমিয়া, ব্লাড তৈরি হচ্ছে কিন্তু ব্লাড ভেঙে যাচ্ছে, আরবিসিগুলো ভেঙে যাচ্ছে, হেমোলাইসিস হয়ে যাচ্ছে লিভারের মধ্যে। নর্মালি 120 দিন বাঁচার কথা ছিল আরবিসি, রেড ব্লাড কর্পাসের, তারা 20 ঘন্টা 24 ঘন্টার মধ্যে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে, তাকে বলবো আমরা হেমোলাইটিক এনিমিয়া। তার জন্য হতে পারে রোগ থ্যালাসেমিয়া, হেমোলাইটিক এনিমিয়া, থ্যালাসেমিয়া। আর অনেক রকম এনিমিয়া আছে, সেগুলোর মধ্যে আমরা ঢুকবো না, যেমন সিকেল সেল এনিমিয়া, এই সমস্ত আছে। ব্লাডের আরেকটি ইম্পর্টেন্ট রোগ হচ্ছে পলিসাইথেমিয়া। দিস ইজ অ্যান অ্যাবনর্মাল হাই রেড ব্লাড সেলস কাউন্ট। ডব্লিউবিসি যেমন প্রচুর বেড়ে যেতে পারে, ডব্লিউবিসি যেমন প্রচুর বেড়ে যেতে পারে, লিউকোপিনিয়া, আরবিসি বেড়ে যেতে পারে, তার নাম পলিসাইথেমিয়া। দিস ইজ অ্যান অ্যাবনর্মালি হাই রেড ব্লাড সেলস কাউন্ট
হুইচ ইনক্রিজেস ব্লাড ভিসকোসিটি, হার্ট ফেল করে যেতে পারে, হার্ট ফেলিওর। সো পলিসাইথেমিয়া। লিউকোপিনিয়া এক্ষুনি বলছিলাম যে টোটাল ব্লাড লিউকোসাইট কাউন্ট ইজ লেস, কমে যাচ্ছে, তাকে বলা হয় লিউকোপিনিয়া। আর লিউকোসাইটোসিস, যখন ডব্লিউবিসি খুব বেড়ে যাচ্ছে তখন তাকে বলবো আমরা লিউকোসাইটোসিস। টার্মগুলো রেখো, লিউকোসাইটোসিস, পলিসাইথেমিয়া লিখেছো 80, লিউকোপিনিয়া, লিউকোসাইটোসিস 81। আমার একটা বই হচ্ছে, সেখান থেকে সংক্ষেপে বলে দিচ্ছি আমি। সো লিউকোমিয়া, এবারে বলবো আমরা লিউকোমিয়া কাকে বলে। লিউকোমিয়া ইজ এ ম্যালিগন্যান্ট প্রলিফারেশন অফ হোয়াইট ব্লাড সেলস। যখন লিউকোমিয়া, হোয়াইট ব্লাড সেলস প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে তখন তাকে আমরা বলছি লিউকোমিয়া। হোয়াট ইজ দ্য কজেস অফ লিউকোমিয়া? সাম কজেস অফ লিউকোমিয়া are well understood, but many cases cannot be counted for. The main cause is radiation or ionization, এর থেকে হতে পারে, সাম কেমিক্যাল থেকে হতে পারে, জেনেটিক ফ্যাক্টর থেকে হতে পারে, এসব কারণে হতে পারে। সো লিউকোমিয়া ইজ নাথিং বাট দ্য ব্লাড ক্যান্সার। Another blood disease is thrombocytopenia. Thrombocytopenia 82। রক্ত বন্ধ হয় না। আমরা জানি ব্লাড দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লিকুইড পোর্শন, তার নাম প্লাজমা, আর একটা সেলুলার এলিমেন্টস, তার নাম সেলস অফ দ্য ব্লাড। সেলস অফ দ্য ব্লাড আমরা দুই ভাগে ভাগ করি, তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস। এই প্লেটলেটস এর বাংলাকে বলা হয় অনুচক্রিকা, এর আরেক নাম হচ্ছে থ্রম্বোসাইটস। সো ব্লাড প্লেটলেট কাউন্ট যখন কমে যায়, এদের মেন কাজ হলো কোয়াগুলেশন অফ দ্য ব্লাড, ব্লাডকে কোয়াগুলেট করতে সাহায্য করে। অনেকগুলো ভাগ আছে, ফাইব্রিনোজেন, প্রথমবিন, ইটসেট্রা। সো কি ফর্মুলা আছে প্রথমবিন থেকে কিভাবে হয়, ফাইব্রিনোজেন কনভার্টেড টু ফাইব্রিন, ফাইব্রিন থেকে ক্লট হয়, ব্লাড জমে যায়। তো যদি কাজ না করে কমে যায়, তাই ডেঙ্গুতে, অন্য অসুখে, সাপের কামড়ে এই থ্রম্বোসাইটোপিনিয়া হয়ে যায়, ব্লাড কমে যায়, ব্লাড ভেঙে যায়, ব্লাডের কোয়াগুলেশন বন্ধ হয়ে যায়। চন্দ্রবোড়া সাপ কামড়ালে হু করে শরীরের জায়গা থেকে রক্ত বেরোতে আরম্ভ করে। সো দিস ইজ কল্ড thrombocytopenia. That is nothing but a reduced platelet production. Another disease is known as hemophilia 83. হেমোফিলিয়া কাকে বলে? আবার এই যে থ্রম্বোসাইটোপিনিয়া বলছিলাম, এর আরেকটা কারণ কিন্তু ভিটামিন কে ডেফিসিয়েন্সি। ভিটামিন কে না খেলে কেউ ঠাকুর ঠাকুর করলে ঠাকুরকে 5-10 বার ডাকলে হবে না। ভিটামিন কে ডেফিসিয়েন্সি হতে পারে, ভিটামিন কে খেতে হবে, ডিমে আছে, ডিমের কুসুমে আছে, সব খেতে হবে। সো অ্যানাদার ডিজিজ ইজ নোন অ্যাজ কনজেনিটাল ডিসঅর্ডারের মধ্যে পড়ে হেমোফিলিয়া। হেমোফিলিয়া দুই রকমের হয়, হেমোফিলিয়া এ অ্যান্ড হেমোফিলিয়া বি। হেমোফিলিয়া এ ইজ ডিউ টু ডেফিসিয়েন্ট ফ্যাক্টর অফ ফ্যাক্টর নাম্বার 8 অ্যান্ড হেমোফিলিয়া বি ফ্যাক্টর 9 অর ক্রিসমাস ফ্যাক্টর। এগুলো কোয়াগুলেশন ফ্যাক্টর, যাচ্ছে না, আলটিমেটলি ব্লাড বন্ধ হয় না। হেমোফিলিয়া কোথাও কেটে বা ছিঁড়ে গেলে ব্লাড বন্ধ হতে পারে না। ওয়ান অফ দ্য হোমিওপ্যাথিক ইম্পর্টেন্ট মেডিসিন ইজ ফসফরাস। Of course, symptom similarity must be observed. এবার আমরা আলোচনা করছি কার্ডিওভাস্কুলার সিস্টেম, দ্যাট মিন দ্য সিস্টেম বিলংস টু হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস। There are shock, cardiac shock, page number 127. There are different types of হার্টের কারণে শক হতে পারে, অনেক রকম শক হতে পারে হার্টের কারণে, সেগুলো আমাদের জেনে রাখা দরকার। হাইপোভলিমিক শক, খালি শক লিখে রাখো। হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, সেপটিক শক, নিউরোজেনিক শক, অ্যানাফাইলেকটিক শক,
কম্পেনসেটেড শক, আনকম্পেনসেটেড শক, এসব শকগুলো আলাদা করে অন্যদিন ক্লাসে বলবো, আজকের এগুলো আরম্ভ করব না। শুধু একটা কথা জানতে হবে, ব্লাড ভলিউম রিডিউসড হয়ে গেলে আমরা এই শকের সম্মুখীন হই। So another disease is known as thrombosis. 1 to 9. Thrombosis মানে blood clot. Thrombosis is the formation of a blood clot. তাকে বলা হয় থ্রম্বাস। ইনসাইড এ ব্লাড ভেসেল, একটা ব্লাড ভেসেলের মধ্যে একটা ব্লাডের ক্লট জমে যাচ্ছে, তাকে বলে থ্রম্বোসিস। It causes interrupting blood supply to the tissues. Another disease is known as embolism. Embolism কাকে বলে? Embolism is the blocking of the blood vessels by any mass. যখন ঘুরছিল ওই টুকরোটা, তার নাম থ্রম্বাস। থ্রম্বাস যখন ব্লাড পুরোপুরি বন্ধ করে দিল, তখন তাকে বলছি আমরা এম্বোলাস। So embolus is the complete stopping of blood flow by the thrombus. এর ভাগ আছে অনেক, পালমোনারি এম্বোলিজম ইটসেট্রা। এই একটা ছবি আমি দেখাচ্ছি এখানে, আমি কিছু বইপত্র নিয়েই তো হাতে নিয়ে নামি যদি ছবি টবি দেখানোর দরকার থাকে। দিস ইজ এ থ্রম্বাস। হঠাৎ করে ব্লাড ফ্লো বন্ধ করে দেয়। Now another disease is known as atheroma. 130. Atheroma. বৃদ্ধ বয়স্ক মানুষদের ক্ষেত্রে there is changes that develop in the endothelium of the arteries. আর্টারির ভিতরে, মোট কথা সহজ বাংলায়, আর্টারির ভিতরে যখন ওই তেল জাতীয় পদার্থ, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড এসব জমে জমে আর্টারির কাজকর্ম কমে যায়, তাকে বলা হয় অ্যাথেরোমা কন্ডিশন অফ দ্য আর্টারি। তার ফলে রেজাল্ট কী হবে? তারপরে ন্যারোয়িং অফ দ্য আর্টারি হবে, আর্টারি সরু হয়ে যাবে, তারপরে কোথাও বন্ধ হয়ে যেতে পারে, তাকে বলবো অক্লুশন অফ দ্য আর্টারি। আর তারপরে ব্লাড প্রেশার বেড়ে যাবে, এসব হবে। Another disease is known as arteriosclerosis. This is a progressive degeneration of the arterial walls. Arteriosclerosis. Aneurysm একটা কি রোগ? বেলুনের মতন কোনো জায়গা যদি ফুলে যায়, আর্টারি রক্ত চলাচল করতে করতে, তাকে আমরা বলি অ্যানিউরিজম। আমি দুটো অ্যানিউরিজমের ছবি দেখাচ্ছি এখানে। দিস ইজ কল্ড অ্যানিউরিজম। কোনো আর্টারি যদি হঠাৎ করে বালজিং হয়ে যায়, চলতে চলতে ফুলে যায়, এ বিভিন্নভাবে হতে পারে। দিস ইজ কল্ড অ্যানিউরিজম। দিস ইজ কল্ড অ্যানিউরিজম। তাহলে এ কিন্তু খুব খারাপ জিনিস, যে কোনো সময় বালজিং হতে পারে। বালজিং অফ দ্য অ্যাওটিক অ্যানিউরিজম, অ্যাওটার ক্ষেত্রে অনেক সময় হয়, ফেটে গিয়ে গলগল করে রক্ত বেরিয়ে মানুষ মরে যেতে পারে। সো অ্যানিউরিজম ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। Now venous thrombosis. ভেনে রক্ত চলাচল আটকে যাচ্ছে। It may be superficial, it may be deep. Venous thrombosis. ডিপ কে বলা হয় ডিপ ভেন থ্রম্বোসিস, আর সুপারফিশিয়াল কে বলা হয় ভ্যারিকোজ ভেন্স। একটা ছবি দেখাচ্ছি। সো দিস ইজ কল্ড ভ্যারিকোজ ভেন্স। ভেনাস থ্রম্বোসিস থেকে ভ্যারিকোজ ভেনে দাঁড়ায়, রক্ত চলাচল, ভেনে রক্ত ওঠা বন্ধ হয়ে যায়। When blood flow through veins becomes sluggish, blood pools within them, stretching and damaging their soft walls, is known as varicose veins.
Angioma on 3-4. Angiomas are the benign tumors of the blood vessels. Blood vessels এর ভিতরে যদি টিউমার হয় তাকে বলবো আমরা অ্যাঞ্জিওমা। ইসোফেজিয়াল ভ্যারিসেস, ইসোফেজিয়াল ভ্যারিসেস, ওইএসও। ইসোফেজিয়াল ভ্যারিসেস হচ্ছে ইসোফেজিয়াল ভেন যখন রাপচার করে যায়, হেমারেজ হয়, তখন তাকে বলি আমরা ইসোফেজিয়াল ভ্যারিসেস। অর্শো পাইলস যেহেতু ব্লাডের সঙ্গে রিলেটেড, তাই এখানে বলছি হেমোরয়েডস। পাইলসের আরেক নাম হলো হেমোরয়েডস। It is due to the pressure of the network of veins in the rectum, which increases venous pressure. Venous pressure বাড়িয়ে দেয় and causes them to dilate. কেন ডাইলেট হলে ছিঁড়ে রক্ত বেরোয় সবাই জানি, কিন্তু কেন ডাইলেট করে? Due to increasing the pressure of the blood of the veins, and the vein become fragile, খুব ভঙ্গুর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, and easily damaged. As a result, ড্যামেজ হলে কি হবে? As a result, they bleed readily and passing of bright red blood from the rectum during stool is the common symptom. এই হলো অর্শের মেকানিজম বললাম। ইডিমা, ইডিমা হার্টের কারণে, কার্ডিয়াক ইডিমা, হার্টের কারণে ইডিমা কি করে হয়? অ্যাসাইটিস, ইডিমা on 3-4, ascites on 3-6. ফ্লুইড, ইডিমাটা এই কারণে বলছি যেখানে ফ্লুইড জমে যায়। সো বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে ফ্লুইড জমে, যদি পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে জমে যায় পেটে, তাকে বলবো আমরা অ্যাসাইটিস। হার্ট ফেলিওর, আরেকটা জিনিস সংক্ষেপে বলছি, দ্যাট ইজ কল্ড হার্ট ফেলিওর। The heart is described as failure when it SA node, এর SA node বলে যেখানে পাম্প, যেখানে হার্টকে কন্ডাকশন করে, সে যদি ঠিকমতো কাজ না করতে পারে, তাহলে AV node, the second assistant master, সে যদি ফেল করে, বান্ডেল অফ হিস ফেল করলে পার্কিনজি ফাইবার্স, এইভাবে যদি হার্ট আর কাজ না করতে পারে, তখন তাকে আমরা বলি হার্ট ফেলিওর। Heart failure may be acute and chronic. Heart failure 1-3-6. হার্টের আবার রাইট সাইডের হার্ট ফেলিওর থাকে, সেগুলোর ডিটেলস এখন ঢুকছি না। লেফট সাইডের ফেলিওর থাকে, আমি শুধু টাচ করে যাচ্ছি, পরে আমার ইচ্ছা আছে এই টপিকগুলো গুছিয়ে পড়াবো। সো অ্যানাদার ইন্টারেস্টিং ডিজিজ, একটু সংক্ষেপে বলছি, ইসচেমিক হার্ট ডিজিজ 1-3-7. ইসচেমিক হার্ট ডিজিজ, হার্ট যখন ঠিক মতন রক্ত চলাচল পায় না, তখন হার্ট নিজে কাজ করতে পারে না, বুকে ব্যথা আরম্ভ হয়, স্টার্নামের নিচে ব্যথা হয়, তাকে বলা হয় রেট্রো স্টার্নাল পেন, অ্যান্ড দ্য পেন মে বি রেডিয়েটস থ্রু দ্য লেফট সুপিরিয়র এক্সট্রিমিটি, লেফট, তাকে বলা হয় ইসচেমিক হার্ট ডিজিজ। একটুখানি বিশ্রাম নিলে কমে যায়, তখন তাকে বলা হয় অ্যাঞ্জাইনা পেক্টোরিস। যদি বিশ্রাম না নিলেও কমে না, তখন তাকে বলা হয় নন স্টেবল, আর যদি কমে যায় স্টেবল অ্যাঞ্জাইনা। তাহলে ইসচেমিক হার্ট ডিজিজ আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাঞ্জাইনা পেক্টোরিস,
আরেকটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন, আরেকটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন। মায়োকার্ডিয়াল ইনফেকশনে রেস্ট নিলেও ব্যথা কমবে না, রেস্ট নিলেও মাথা কমবে না। পেজ নম্বর 138, রেস্ট নিল অ্যাঞ্জাইনা 138, মায়োকার্ডিয়াল ইনফেকশন 138, রেস্ট নিলেও ব্যথা কমবে না, মায়োকার্ডিয়াল ইনফেকশন। এই ব্লাড ক্লট, অনেক সময় ক্লট হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। So angina pectoris is called angina of effort because the increased cardiac output required during extra physical systoles. আমি একটা ছবি দেখিয়ে দিচ্ছি। This is the heart. হার্টের যখন এওটা উঠছিল সেখান থেকে হার্টকে চাপড়ে দিচ্ছে। এটা হচ্ছে রাইট করোনারি আর্টারি, এটা হচ্ছে লেফট করোনারি আর্টারি। এই জায়গায় ধরো কত ব্লক হয়েছে, সাপোজ ছবি দিয়ে দেখানো হচ্ছে, এরকম ক্লট জমে গেছে, টোটাল সার্কুলেশন ডিস্টার্ব হয়ে গেছে, তাহলে ব্লাড আর কোনো দিক দিয়ে যেতে পারছে না, হার্ট নিজে আর খাবার পাচ্ছে না, রক্ত পাচ্ছে না। তো রক্ত না পেলে হার্ট মাসেলস তখন কি হবে? হার্ট মাসেলস তখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তখন কন্ট্রাকশন করবে, ব্যথা আরম্ভ হবে। সো দিস ইজ কল্ড ইসচেমিক হার্ট ডিজিজ। আর মায়োকার্ডিয়াল ইনফেকশন যখন টোটাল ব্লক হয়ে গেছে, একদম রক্ত চলাচল করতে পারছে না, সো ইট ইজ দ্য সিগনিফিক্যান্ট অফ ডেথ, মৃত্যু আসন্ন সেটা জানিয়ে দেয়। The myocardium may infarct when a branch of the coronary artery is totally blocked. খুব ব্যথা হচ্ছিল, রোজ গ্যাসের বড়ি কিনে খাচ্ছে। আমার তো অতি গ্যাসের ব্যথা রে, গ্যাসের বড়ি কিনে খা। আমার তো গ্যাসের ব্যথা ডাক্তারবাবু, আমি তো রোজ গ্যাসের বড়ি কিনে খাই। কিন্তু the myocardial infarction slowly, gradually develop. এবার এক সময় একদিন হঠাৎ করে জানলা পাল্লা খুলতে খুলতেই পড়ে গেল, ট্রেনে হ্যান্ডেল ধরে উঠতে উঠতেই পড়ে গেল। আর পড়ে গেল মানেই অ্যাটাকড বাই দি ব্ল্যাক হ্যান্ডস অফ দ্য ক্রুয়েল ডেথ। তাইকে বলা হয় ডেথ উইদাউট এনি ওয়ার্নিং। ডেথ, এই আমি পড়ে যেতে পারি, ওয়ার্নিং। হ্যাঁ। সো অ্যানাদার ডিজিজ ইজ নোন অ্যাজ rheumatic heart disease. Rheumatic heart disease. 139. এটা হলো ব্যাকটেরিয়াল হার্ট ডিজিজ। স্ট্রেপ্টোকক্কাস আমি একটু আগে বলেছিলাম, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার জন্য এই রোগটা হয়। রিউমেটিক ফিভার, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, জ্বর হয়, ঠিকমতো ট্রিটমেন্ট না হলে হার্টের ভালভ নষ্ট হয়ে যায়, কার্ডিয়াক ফেলিওর হয়ে যায়। অ্যানাদার ডিজিজ নোন অ্যাজ কার্ডিয়াক অ্যারিথমিয়া। অসংখ্য টপিক আছে, কয়েকটা মাত্র বলছি। আমি তো শুধু এটাই ভাবি, আর আমি আসল কথাগুলো বললেই তো অনেকে রাগ হয়, যে এই যে ঠাকুর দেবতা টেবতা এত আছে, তা মানুষের এত অসংখ্য রোগ কেন দিচ্ছ? আর আবিষ্কার টাবিষ্কার সব বাঁচার রাস্তা তো তা মানুষকেই বের করতে হচ্ছে, তোমরা তো দিচ্ছ, আবার রাস্তাও কিছু বের করে দিচ্ছ না হে ঠাকুর দেবতারা। সো কার্ডিয়াক অ্যারিথমিয়া। (139) The rhythm of the heart is disturbed. ওই এসএ নোট এবি নোট ফেল করে যাচ্ছে। Fibrillation of the heart 140. This is the uncontrolled, এত দিচ্ছি, এত মনে রাখতে পারবে কি একদিনে? This is the, মনে রাখার দরকার নেই, ভিডিও থাকবে পরে দেখে নিতে পারবে। This is the uncoordinated contractions of the cardiac muscle fibers known as fibrillation of the heart. This is a disorderly and uncoordinated contractions of the cardiac muscle fibers, atrial fibrillation.
So atrial fibrillation is a very dangerous and a medical emergency, because the electrical activity of the ventricular walls become disturbed. Heart block 140. Now congenital heart disease. Congenital heart disease, patent ductus arteriosus. देखो congenital heart disease এর মধ্যে পড়ছে patent ductus arteriosus, atrial septal defect or ASD, congenital heart disease এর মধ্যে ভাগ হচ্ছে patent ductus arteriosus, patent PATENT, patent ductus DUCTUS, ductus arteriosus. কি চালিয়ে যাবো না বন্ধ করবো? অনেকে বোরিং লাগছে না তো ভাই? তারপরে হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট এসডি, coarctation of the aorta, coarctation of the aorta, coarctation, C-O-R-K-R-C, tation, T-A-T-I-O-N, coarctation of the aorta, Fallot's tetralogy, F-A-L-L-O-T-S, Fallot's tetralogy, এইগুলো আর বলবো না, শুধু গুলিয়ে যাবে, মাথা গুলিয়ে যাবে সব। এগুলো হচ্ছে সব কনজেনিটাল হার্ট ডিজিজ, মানে জন্মগত ডিফেক্ট। তাহলে জন্মগত ডিফেক্টের মধ্যে আমরা কি কি পেলাম? একটা হচ্ছে পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাস, একটা হচ্ছে এএসডি, একটা হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, একটা ভিএসডি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, একটা হচ্ছে কোয়ার্কটেশন অফ দ্য অ্যাওর্টা, একটা হচ্ছে ফেলার টেট্রোলজি, এইসব থাকে। যেমন এই অ্যাট্রিওসেপ্টাল ভাল্ব, এই ডিফেক্টের একটা ছবি দেখালাম। এই যে ভাল্ব দেখো, ভেন্ট্রিকুলার সেপ্টাল ঠিক আছে, অ্যাট্রিয়াল সেপ্টামে লিক আছে। তো লিক হলে কি হবে? ব্লাড এদিকের বা এদিকের ভালো অক্সিজেন্টের ব্লাড চলে আসছে। So right atrium receive the impure blood or deoxygenated blood from the superior vena cava and inferior vena cava. This blood enters into the right ventricle, from right ventricle goes to the heart, goes to the lungs, from lungs to the left heart থেকে লেফট ভেন্ট্রিকেল, এখান থেকে আওটা উঠবে। এই ছবিটা যা আছে, রাইট অ্যাট্রিয়াম টু রাইট ভেন্ট্রিকেল টু পালমোনারি ট্যাঙ্ক, পালমোনারি ট্যাঙ্ক দুই দিকে ভাগ হয়ে দুই লাংসে ঢুকে গেল। এবারে ব্লাডটা অক্সিজেন চলে এলো, অক্সিজেন আসলেই লাল হয়ে গেল। এদিকে দুটো এসে লেফট অ্যাট্রিয়ামে ঢুকলো, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল আসবে, লেফট ভেন্ট্রিকেল থেকে এই আওটা উঠছে, এই তলা দিয়ে যাচ্ছে, এই উপরে উঠছে অ্যাসেন্ডিং আওটা, এই বেঁকে যাচ্ছে আর্চ অফ আওটা। তাহলে এই পার্টিশন যদি লিক থেকে দেয়, তাহলে ভালো রক্ত খারাপ রক্ত মিশে যাবে। একে বলা হয় অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। একে বলা হয় অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। একটা জিনিস আমি এই সিস্টেমে বলি, হাইপারটেনশন, ব্লাড প্রেশার। Hypertension means a level of blood pressure is increased. Blood pressure is the lateral pressure of the blood exerted on the arterial wall due to systolic condition of the heart. So normal 120/80 in an Indian or the subcontinent's রেঞ্জ। একে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন, আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট অর অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন। এসেনশিয়াল হাইপারটেনশন কাকে বলি? এসেনশিয়াল হাইপারটেনশন ইজ দ্য হাইপারটেনশন অফ আননোন কজ অ্যান্ড ইজ ভেরি কমন in at least 95% cases.
without any other diseases. Essential hypertension. And malignant hypertension is very rapid and aggressive of hypertension, and diastolic pressure বেড়ে যায়। সিস্টোলিক যদি 140 থাকে, ডায়াস্টোলিক 100, তো সবসময় ডায়াস্টোলিক প্রেশার বেশি মানে হার্টের উপরে খুব চাপ। So this is very dangerous. So malignant hypertension. This is rapid and aggressive acceleration of the hypertensive disease. The effects are very serious and quickly become apparent. Retinal hemorrhage হতে পারে, চোখ দিয়ে রক্ত বেরোতে পারে, চোখের নার্ভে প্রেসার, চোখের নার্ভ ফুলে যেতে পারে, প্যাপিলোমা, ইডিমা, ব্রেনে ছিঁড়ে রক্ত চলে যেতে পারে, সেরিব্রাল ইডিমা হতে পারে, কিডনি নষ্ট হতে পারে, প্রগ্রেসিং রিনাল ডিজিজ হতে পারে, হার্ট ফেল করতে পারে, কার্ডিয়াক ফেলিওর। সো malignant hypertension is the cause of many diseases. It may cause cerebral stroke, it may cause kidney damage, it may cause blood vessels damage. Another hypertension is known as pulmonary hypertension. Pulmonary hypertension কাকে বলে এটা ডিটেলস আজকে ঢুকবো না। নাও হাইপোটেনশন, প্রেসার কম, hypertension আমরা জানলাম। What is hypotension? This is a complications of other conditions such as shock থেকে হতে পারে, or Addison's disease. Low blood pressure leads to inadequate blood supply to the heart, from the heart to the brain. 143. So fall of blood pressure is known as hypotension. So these are the important diseases in related to cardiovascular system. আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। আমরা এই প্র্যাকটিস অফ মেডিসিনের ডিজিজ বেশি হলে আবার অনেকের মাথা খারাপ হয়ে যেতে পারে। তো একটু টাচ করলাম, এগুলো আলোচনা করলে সব 2 মাস 3 মাসের ব্যাপার। I have just touched the simple definitions of 2 to 3 lines. পরে সময় করে আবার আলোচনা করব আরও অনেকগুলো সিস্টেম, ইএনটি, ইয়ার, নোজ, থ্রোট, এন্ডোক্রাইন সিস্টেম, নিউট্রিশন অ্যান্ড ভিটামিনস, রেসপিরেটরি ডিজিজেস, ডাইজেস্টিভ ডিজিজেস, এসব আরও অনেক আছে। আবার সময় পেলে একদিন আলোচনা করব মাই ফ্রেন্ডস। This much for tonight.